মানব জাতীয় হল ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বহু বছর নিকানরে ভাই আল্লাহ ব্যবহার করছে, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আই জবাদি যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল জমিন থেকে চলে গেছেন। এখন অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতীয় হল জমিন আছেন, আল্লাহ এদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ অবশ্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন বাবা একজন পুরুষ, একজন জেন্টস একজন পুরুষ একজন মর্দ হযরতে আদম আলাইহিস সালাম, আর একজন নারী একজন লেডি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন আমি আল্লাহ মানব জাতির বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়ে গেন ভাই, সামনে দিয়ে জায়গা একটু আগুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন ও ইনসান জাতীয় হল সৃষ্টি করলাম। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আমি আল্লাহ তোমাদের মাঝখানের মধ্যে ফাটল না ধরাইয়া তোমাদের মাঝখানে আমি আল্লাহ জাতিগত দিয়া দিলাম, একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন আর মুসলমান ধর্মাবলম্বী দিয়া দিলাম। পৃথিবীর জমিন খে চৌধুরী খে বড়বুইয়া খে তালুকদার খে মজুমদার এটা নিয়ে কোনো মেটার নাই। আল্লাহ আপনার আমার মেটার সৃষ্টি করিয়া দিছে জমিনের মধ্যে। আমি আল্লাহ মুসলমান ধর্ম দিলাম, হিন্দু ধর্ম দিলাম, খ্রিস্টান ধর্ম দিলাম, বৌদ্ধ ধর্ম দিলাম, জৈন ধর্ম দিলাম। পৃথিবীর প্রতিটা ধর্মের মধ্যে আমি আল্লাহ ভেদাভেদ দিয়া দিলাম। কারণ হারাম যেমন মানুষের চিনতে হলে হালালের প্রয়োজন হয়, মিসার তাকি মিসার সত্য দুইটা অপশন আল্লাহ দিয়া দিছে। যদি জমিন আল্লাহ সত্যর অপশন না দিত, মিথ্যার অপশন মানুষের কোনোদিন বুঝতো না। ওরকম আল্লাহ জমিনও দিয়া দিছে রে ভাই। পৃথিবীর জমিন প্রতিটা মানব জাতীয় জমিনের মধ্যে তোমরা অন্যান্য ধর্মাবলম্বী যখন গুনাহ করবা, অপকর্ম জমিন করবা, শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন করবা, এর তাকি মুসলমান পুরুষ আর মহিলায় তোমার ইমানের হেফাজত করিয়া আমলের হেফাজত করিয়া তোমার জীবন ও যৌবনের শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে হেফাজত করিয়া যখন আমি আল্লাহরে ডরাইয়া জমিনের মধ্যে আমি আল্লাহরে আর আমার নবীরে মহব্বত করিয়া চলবায়, আমি আল্লাহর হুকুমরে মানিয়া চলবায়, নবীর শরীয়তরে মানিয়া যখন জমিনের মধ্যে চলাফেরা করবায়, কিয়ামতের ময়দান তোমাদের মতো মানুষ জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন খে দোলা খে খালাম খে সুন্দর খে কালো খে লম্বা খে বাট্টি খে মোটা খে সুকনিতা নিয়া কোনো মিটার মেটার নাই। আমি আল্লাহ কইয়ার ও মানুষের দাম ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমি আল্লাহর কাছে ও মানুষের সবচাইতে দাম যে মানুষের অন্তর আমি আল্লাহর বেয়াফারে, আমি আল্লাহর ডর, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয় যে মানুষের অন্তরের ভিতরে পাওয়া যাইব, গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া ও মানুষের দিলের মধ্যে আমি আল্লাহ সবচাইতে বেশি ইজ্জত বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রে ভাই, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউথ আফ্রিকার জমিনের হাবশা দেশ তাকিয়া হযরতে বিলাল হাবশী মানুষের বাড়ির মধ্যে এখন যখন বাজারের মধ্যে গরু বিক্রি হয়, একজনে খরিদ করে আর একজনে বেচে, একজনে বেচে আর একজনে খরিদ করে। সেম টু সেম আগর জমানাত জাহালতর জমানাত জাহিলিয়তর যুগত মানুষ নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতো, বেচা কিনা করতো। হযরতে বিলাল হাবশী হাবশা দেশ তাকিয়া রে ভাই বর্তমান সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকার জমিনের মধ্যে একজন মালিকে বেচিল আর একজনে গুলাম হিসাবে লইল, একজনে বেচিল আর একজনে লইল। ওভাবে বেচতে বেচতে খরিদ করতে করতে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার ভিতরে পৃথিবীর জমিনের সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় মুনাফিক উমাইয়া ইবনে খলফর ঘরে আইলা। নাউযুবিল্লাহ। মক্কাতুল মুকাররমাতে হযরতে বিলাল হাবশীর মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইনও নাই, 14 গোষ্ঠীর মধ্যে কেউ নাই রে ভাই। একদম খালা মানুষ, বাট্টি মানুষ। হযরতে বিলাল হাবশীর মতো মানুষরে দুনিয়ার কোনো মানুষে ইজ্জত দিত না, সম্মান দিত না। ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই, উমাইয়া ইবনে খলফর ঘরে জিন্দেগি খাটাইতে সময় গিয়া যখন দেখলা হযরতে বিলাল হাবশীর মতো মানুষে খানে শুনলাম যে মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে আগমন করছেন। উনার কথাটা বড় মিষ্টি, উনার আখলাক বড় বালা, চেহারা বা চাইতে আল্লাহর নূর দেখা যায়, শরীর মুবারক যদি চাইতে আল্লাহর নূর দেখা যায়। উনার দিলের মধ্যে তামান্না জাগিল, উচ্চা ডাকিল, যদিও মানুষের দ্বারখানে একটাবার যাইতাম, ও মানুষের চেহারা মুবারক যদি একটাবার দেখতাম, আমি বিলাল হয়তো ধন্য হইতে পারি। হৌ সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খলফর ঘরে আইলা। জালিম, দুনিয়ার সবচাইতে বড় জালিম, দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক। কইয়াও দিছে, হে গুলাম, আগর জবানাত মানুষ বিকিলে বেঠাই তোরে গুলাম হইতা। এখন যারা গরু ছাগলের সিট আর অন্যান্য আপনারা বাজারে খরিদ করলে সিট দেয় না নি ভাই? তো আগে ওলা এনগিয়া বেশিজন একজন দে হেরে আপনি দস্তখত দিতরা বাজার মূল্য অত টাকা দিয়ে আমি গুলাম একটা কিনলাম, বেটিন বিকিলে বান্ধি হিসাবে দেবো হইতো। আগর জমানাত মানুষ বাজারও বিকিথা। চিন্তা করেন কি জাত মূর্খর জমানা আসলো, কি জাতর জাহিলিয়তর যুগ আসলো, মানুষ বাজারও মানুষে লইল। আর এখনও তো জমানা আই গেছে, কি আইছে না? এখন তো প্রায় বেটিনতে তাইর বয়ফ্রেন্ডের লোকে দৌড়িত করে উঠতা 3টা হলে দৌড় তুলে ইলা যুগাইছে না? প্রায় বেঠাইনতে তার বেটি মারিলায়, হরুতা মারিলে আরো গুরু লাভ স্টোরি ফরিয়া ই জমানা এখন আই গেছে না? বাতন না খেলে ইলা অত বাপে ফুয়া মারিলায়, ফুয়া বাপ মারিলায়, জাহিলিয়তর যুগ হার মানার। নাউযুবিল্লাহি মিন যালিক। তো হযরতে বিলাল হাবশীর দিল তামান্না জাগিল, হায় রে হায়, আমার মালিকে আমার প্রত্যেকদিন কথা খান্তা কইন, তো নিশ্চয়ই মানুষের বড় আল্লাহ হলা, এন বালা মানুষ হইবা। কিতা হইবা ভাই? আর নবীজি বালা না খারাপ? বালা না খারাপ ভাই? হ্যাঁ, যেইন খারাপ হইবা ইমান যাইব গিয়া। নবীর আদর্শ আর চরিত্র লইয়া যদি কোনো মুসলমানে 1 ইঞ্চি 1 রাই পরিমাণ আঘাত হানিলায়, এই মুসলমান ইমানটাকে খারিজ হয়ে যাব গিয়া। হও নাউযুবিল্লাহ। লাগি নবীজি দুনিয়ার সবচাইতে বড় উত্তম আদর্শবান, দৃষ্টান্ত তুইয়া গেছেন নবী পৃথিবীর। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমার আযীম শব্দ, সবচাইতে দামি এবং পবিত্র শব্দ পৃথিবীর কোনো নবী আর রাসূলের শানে ব্যবহার করি নাই, করছি একমাত্র আপনার শানে। কারণ আপনার আদর্শ, আপনার আখলাক উম্মতে মুহাম্মদী নয়, গোটা কুল কায়নাতর মখলুকাতর সামনে দৃষ্টান্ত। হৌ সুবহানাল্লাহ। উদাহরণ স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ। পৃথিবীর কোনো মানুষে যদি লেকচারও লাগে, অন্য ধর্মের মানুষেও যদি লেকচারও লাগে, আপনার আদর্শবাদ যখন চাইব তখন হে মুগ্ধ হয়ে যাব গিয়া, মুখ ফিরাইতো না। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। ওলা আদর্শ আল্লাহ দিছে, ওলা আখলাক দিছে। এলাকে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট হলে, বৈজ্ঞানিক হলে, বড় বড় স্কলার হল, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর জীবনে যখন রিসার্চ করেন, তখন তারা নিজরে সামলাইতে পারে না, নবীর মহব্বত ডুবি যায়। নবীর আদর্শ ডুবিয়া নিজের ধর্মরে ত্যাগ করিয়া আল্লাহ রসুলের ধর্মরে কবুল করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেয়। হৌ সুবহানাল্লাহ। কেউ তারার থাকি তো আমরা পারি না, ইতার থাকি তো আমরা শিক্ষা গ্রহণ করা দরকার। ও মুসলমান ইয়া আমরা ওয়াজ শুনে, ও মুসলমান ইয়া নবীর জীবনী পড়ে। কিন্তু আমি মুসলমান যুবকর হাম রিলস বানানি, ইনস্টাগ্রামও রিলস বানানি, ফেসবুকও কন্টেন্ট বানানি, ইউটিউবও গিয়ে ছোটো ছোটো রিলস ভিডিও বানাইয়া ঠেকা রুদি করা। আর লোকে বাগনাই খোভালো মেকরে আগে ফাঁকালো, বাফেনা হুতে সুঙ্গা বরি মুথে, গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে, বাগনাই গানে গু গাইতো, ভিডিও গু করলো, আর থার টুটু খান থুয়ার লড়াইলো, ও হেবরে গান গা। ওটার নাম গায়ক নি? হ্যাঁ, নাকি নবীর আদর্শ সার্চ করো না, নবীর জীবনী ওখান সার্চ করো, নবীর জীবনের থিওরি ওখান চাও। নিজের জীবন উৎসর্গ করতে চাইবে চাই না। এরা আফগানিস্তানের মুসলমানে নিজের দেশ আজাদ করছে, এটা এমনি নি, তা নবীর জীবন আদর্শ লইয়া চলাফেরা করছে, নবীর জীবন আদর্শ লইয়া চলাফেরা করছে। যাই না আপনি আফগানিস্তানের কোনো রিসোর্টও, কোনো আপনার বিভিন্ন প্রজেক্টও গিয়া
বিভিন্ন মিলস গিয়া বিভিন্ন মেইল গিয়া বিভিন্ন শপিং মল গিয়া কোনো নারী হইতা নাই, যেখানে পুরুষ ইখানো পুরুষ, যেখানে নারী ইখানো নারী। কিন্তু আমার সমাজও কোন জায়গাত গিয়া হইতা নাই, কোনো মুসলমানে যদি বড় শপিং মল খুলে, এম বাজার খুলে, পতা বাজার খুলে, তে 3টা যদি ইয়ং ফুয়াই নয় তে 6টা ফুরিন রাখে, দিকার হরো কিতার লাগি বলে কাস্টমার আকর্ষিত হইয়া তান কপালো ডুব থাকিয়া মাতিকার হাসানা নি মিশা মাতিছিনি। আপনি বিভিন্ন স্টেটও যারা হোটেল খুলে মুসলমান হলে যাইন না, আর ও মুসলমান বনি নকল ভাইবা সুন্দরী হল ঠোয়া, কাস্টমার আকর্ষিত হইয়া গিয়া খাইতা, খারে খাইতা, ভাত খাইতা না, হগুলোকে যাত্রা যাত্রী করতা, শরমও লাগে না। আর তাই ইমান লইয়া ইয়া ফরজ গাড়ি গোফ দেও বাড়িতে ইয়া শরম করে না? লজ্জা লাগা দরকার, আমরা শরম লাগা দরকার। এটা কি গোফ দিবা মেসা আপনার দ্বারা না আমি আল্লাহ তুমি খিলা আমরা বলা যাবে মাফ করো আল্লাহ, আমরা হেফাজত করো খোয়া আমি হইগান মিশা মাতিছিনি। আপনি মেঘালয় যাই, মিজোরাম যাই, অরুণাচল যাই, নাগাল্যান্ড যাই, মুসলমান অকলর হোটেল হারি ফুরিন হইবাই, রান্ধনি ফুরিন, আপনারা কিতা হইল ইতারে হয় না ভাই, ইতা জানি না ও যে তারে খানি পুনি দেন ইতারে কিতা হইল, হ্যাঁ মেনু কার্ড লইয়া আইন নানি হয় ও তাই আনলে ওয়েটার হইনি, ও বুঝলাম রে ভাই খানা তুই দাঁড়িয়ে দিয়ে যাইও না তো, আমি আমার ড্রাইভারটা দিকার করবা কোনোদিন সার হয়ে ফেলে আমি কোনো হোটেলে হামাই না, তারে দিয়া দিব ও গাড়ির সিটও বাদ ও আনি চা দেখাইব, আমি ওরকম। তো আপনি জানেন না খালি সুন্দরী সুন্দরী বনি নকল তো হোটেলও কিতার লাগি কাস্টমার আইথা আর সাবর হোটেল হারি বিক্রি হইতো, নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ যারা রিজিক দেই বেসামার দেই, কোনো হিসাব করিয়া দেই না। আপনারা হরুতাটা বন্ধ হইতার আওয়াজে আমরা অসুবিধা করে তো বাজারে খারে দাঁড়ো এই যন্ত্রণা বাংলাদেশ নাই, হাসাব নাই, ভাল লাগে তারা ওই যে ব্যবহার এটা না লাগে। আপনি সমাজও আপনি এই যে তোর হোটেল যদি চাকরি করো কোনো বাইয়াইতে বাদ দিলাইও তোমার ইমান বাঁচানি, তোমার লাগি ফর চাকরি ফর নাই, তোমার ইমান বাঁচানি ফর। আমার বহুত বাইয়াইতে বেঙ্গলোর, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, তামিলনাড়ু থেকে ফোন করি কইবা হুজুর আমিও সিচুয়েশনও আছি, আমার একটা রাস্তা হইয়া দেয়, আলহামদুলিল্লাহ বড় ভালো লাগে, বা যত সময় ভারী বাইরে বুঝাইয়া দেই আমি। আর আমি কারণ নিজের মাঝে একটা তৃপ্তি আই ইলাও তো মুসলমানের ভয় না সইন, এটা বাইরে স্টেটও গিয়া নাফরমানি কর্তা না করিয়া আমরা কাছ থেকে পরামর্শ লইতরা। তো আপনার যদি ইলা চাকরি ফরি আপনি বাদ দেই, আপনার ইমান আপনার লাগি ফরজ, আপনি অবৈধ বেহায়া নির্লজ্জ নারীর লোকে চাকরি করতে আবার বাদ খাইতা নি, দিনে রাইতে দিনা করতে আর বাদ খাইতা হইব নি, মাতই না হইব নিলা, একলগে 2 কাম করা সম্ভব নি, পারবা নি? শরীয়তে কর যে নারীর দ্বার বেগানা নারীর দ্বার উভয়ে যে ডিউটি করবা, এন চৌকে দিনা করলো, এন খানে দিনা করলো, এন দোবানে দিনা করলো, এন অন্তরে দিনা করলো, নাউযুবিল্লাহ হইতা নানি। আর আজকালকুর যে সমাজ 12 বছরের ফুরিয়ে যখন 14 বছরের ফুয়া নির্ধারিত করতে পারছে, তো এই সমাজের এই ফুয়ায় 18 বছর 20 বছরের ফুয়ায় যখন ডিউটি করবো, একটা প্রজেক্টও গিয়া, একটা রেস্টুরেন্টও গিয়া, একটা রিসোর্টও গিয়া, একটা মলও গিয়া, লোকে যদি একটা বেগানা নারী থাকে, মহিলা থাকে, তার দিলে অন্য কিছু আইব না নি ভাই? তুই না এটা কি আপনার ইমান আপনার লাগি ফর, আপনার দিন বাসারি আপনার লাগি ফর দে আই, কথা বুঝা যাননি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগি আমার ভাই আইন ইমান বাসানি আমরা লাগি কিতাব আই ফরজ নানি, দিন বাসানি ফরজ, ইমান বাসানি ফরজ। ইলা হাজারো রেস্টুরেন্ট ফাইবাই, হোটেল ফাইবাই, মল ফাইবাই, এটা চাকরি করিও না, এর লাগি সারা নাই।
আমি যে কই আর বাইরা স্টেটও যারা থাকে তারা সারাই রকম ইটা নাই, কিন্তু আপনি গিয়া দেখবা আমি যেটা মাতিছি এটা বাস্তব না রং মাতিলাম, দেখবা একবার। আমরা তো সবর করি, আমি তো গাড়ি লইয়া গোয়ালপাড়া পর্যন্ত গেছি, ও গাড়ি লইয়া এবার কুমারঘাট গেছি, এদিকে মিজোরাম আপনারা বৈরবী খোলাশিপ পর্যন্ত, মিজোরাম আয়দল পর্যন্ত গেছি আমি। তো আমরা কিতাব গাইড বলে কিন্তু আমরা কিছু বুঝবাই না নি লাগে, আমার গাইড খানি থাকে আর না হইলে বেটেনিয়া বিস্কুট হুকলা থাকে। কোন সময় কিতা তোর বুঝতে হইতে না, খানো কে বুঝা খাইতা আপনি ইগো বা রুটি বানা হবা করে দিয়ে খাও যায়, খান করে আপনি রুটি কিতা খাইতা গুসা করতে দিবে যাই। হ্যাঁ, আমার বোনের ফুচকা খাইতা করি পাগল, ইগুর নাখেতি গাম বাইয়াদার ফেনেস বাইয়াদার আর কলেজের বোনের ফুচকা আলার দ্বারা গিয়ে হারি ফুচকা খাইতা ওবার ডালের আর হবা খাও যা আর বাদে করি ফুচকা ওলা মজা হইছে লাগি না। ইমান আপনার লাগি জরুরি, ইমান বাঁচাও খোয়া ফারবাই তো ইমান বাঁচাইতে ইনশাআল্লাহ। যে কোনো স্টেটও যাও, কান্ট্রি যাও, ইমান বাঁচাও, দিন বাঁচাও, বাদে আইত করবাই যেখান হইয়া দিয়ার ইয়াই ধরবাই যে দিন আই খানো গিয়া দিছে, এর লাগে আমরা জবানা ই জবানায় আমরা রেখরের আমরা বাঁচিয়ে বাঁচতাম। আমার দুস্থ হল আমার বুজুর্গর হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী, দুনিয়ার কোনো মানুষের দাম দেয় না, সম্মান দেয় না রে ভাই। ও বিলালে হাবশির মতো মানুষের দিলের মধ্যে তামান্না জাগিল, যদি আব্দুল্লাহ বা মুহাম্মদ নামে যে মানুষের কথা আমি শুনি এনর দ্বারও যদি যাইতাম নিশ্চয় সামান্য শান্তি পাইলাম মনে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বইয়া প্রতিদিন সাহাবায়ে কেরামকে দিনের তালকিন করেন, কুরআনুল কারীম শিক্ষা দেয়। বিলালে হাবশি দ্বারে দিয়া যাই নারায়ণ মসজিদে মক্কাতুল মুকাররমার সেহেনর বারান্দার তাকিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায় আর ওলা নিচে দি খোলনা দিয়া নবীর জবান মুবারক থেকে কুরআনে কারীমের আওয়াজ ভান্তা শুনুন, নিজের দিলের মধ্যে শান্তি পায়, তারে চকুর পানি ফেলায়। করতে করতে হঠাৎ একদিন জানিল না রে ভাই, বরদাস্ত না করিয়া বিশ্বনবী সাহাবায়ে কেরামক লরে ফরমায়, ও দেখা যায় একজন মানুষ খালা মানুষ দেখা যায় বাউন্ডারি বারে তাকিয়ে সামান্য দাঁড়াইয়া চকুর পানি ফেলায়। সাহাবায়ে কেরামক লে আরো শুনিয়া রাসূলুল্লাহ এই লইয়া তাকলা অমুকর গোলাম, উনি সাহস করতে পাত্রা না, ডরাইয়া পাত্রা না আপনার দাঁড়াইতা, উনোর দিলর তামান্না আপনার দাঁড়াইয়া আপনার জবান মুবারক তাকিয়া তিলাওয়াত শুনতা, আপনার চেহারা মুবারক তার নয়ন ভরিয়া দেখতা আর আপনার হাত মুবারক হাত রাখিয়া কলিমায়ে তাইয়্যিবা পড়িয়া মুসলমান হইতা। হৌ সুবহানাল্লাহ। নবী যে কইলার বা সাহাবায়ে কেরাম হল আল্লাহর ঘর খানায় কাবা তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মাসাজিদ দখল আছে, ইটা মাসাজিদের ভিতরে যদি একটা ফকির ঢুকে তার অধিকার আছে। কোনো ধনী বেটার শক্তি নাই, কোনো নেতার শক্তি নাই, কোনো মন্ত্রীর শক্তি নাই, কোনো প্রাইম মিনিস্টারও ক্ষমতা নাই। কোনো ফকির যদি গিয়া আগর সব বই যায় রে ভাই, তারে হরাইয়া দিবার হৌ ঠিক কিনা? তার অধিকার আছে, হেও গিয়ে সামনে সব বইতো, হেও ইমামর দ্বারও গিয়া বইতো, তার অধিকার আছে, ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখলাম ও ভারতের জমিন কোনো গরিব হিন্দু বালা মন্দিরও যাইতে পারে না, দান লইতে পারে না। কিন্তু আমার ইসলাম কত সুন্দর, আমার ইসলাম কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার ইসলামে শিখাইয়া দেন আমারে যে মসজিদের ইমাম যদি যত দামিও খোয়া, মসজিদের ইমাম সাহেব যদি প্রাইম মিনিস্টার হইন, থান দ্বারা গিয়া ঠেলাওয়ালা গিয়া বইতে পারবো, থান পিছনের দ্বারা গিয়া নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ, হো সুবহানাল্লাহ। আমার ইসলাম সুন্দর, আমার ইসলাম সুন্দর, আমার ইসলামের কর্মকাণ্ড সব সুন্দর। নাকি আমরা গরিব ধনী দিয়া কোনো বিবেচনা করে না ইসলামে। সব সময় যাও মসজিদের ভিতরে যাও। এলাকা আমি দেখছি একদিন এক ভিডিওর মাধ্যমে দুবাই প্রেসিডেন্টর দ্বারা বাংলাদেশের একজন গরিব কর্মচারী দ্বারা বইয়া ইফতার করার চেষ্টা করার, তখন হে বেটায় বাচ্চার ইজ্জতে সম্মানে থানে হরাইয়া দেবা, থান অন্তাকি হরার উঠা চেষ্টা করছিলা, তখন বাচ্চা এত দরিয়া দারোয়ালি বইছে। সুবহানাল্লাহ, দূরে হও না সুবহানাল্লাহ। কথা তো ইসলামের সুন্দর। ইসলামে গরিব ধনী চায় না, চায় নবীর আদর্শ আর মহব্বত। আজকে যদি আমার কোনো হিন্দু ভাই আমার দারোয়ায়, আমি তার দারোয়া ভাইয়া গপ করতাম, তার কথা শুনতাম, কিতার লাগিয়েছি। এটা আমার ইসলামে শিখাইছে, এটা আমার ইসলামে আমার শিক্ষা দিছে। কথা বুঝা যাননি ভাই? নাকি প্রতিজন মানুষে ইসলাম স্টাডি করুক, কোরআন স্টাডি করেন, হাদিস স্টাডি করুক, নবীর জীবন স্টাডি করুক।
ও দেখবা শরীর জীবনটা কি সব নফরত হরে যাব গিয়া, হিংসা হরে যাব গিয়া, বিদ্বেষ হরে যাব গিয়া, মারামারি খাটাখাটি হরে যাব। আমার ভাইয়াই আমরা বড় আফসোস করি কোনো সময় যখন আপনারা মাইল করেন, আফসোস লাগে কোনো সময় দেখি এক ভাই আর এক ভাই হত্যা করে নিছে, তখন আফসোস লাগে যে এইগুলোর মাঝে দিনের জ্ঞান কম হয়েছে। আর দিনের জ্ঞান ন্যূনতম খেউর থাকলে সে অন্যরে মারা তো দূরের কথা ক্ষতি করার চেষ্টা করতো না। হযরতে বিলালে হাবশী মসজিদের ভিতরে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালে হাবশীকে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। হযরতে বিলালে ফরমাইল, নবী আমি যার ঘরে বসবাস করি, যার ঘরে আমি খাই, ইগোয়া থাকলো আপনার কট্টর বিরোধিতা, ইগো দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক। নবী আপনি আমার লাগি দোয়া করবা, ও জালিমর ঘর থাকি যেন আল্লাহ আমার আজাদি দান করেন। কও সুবহানাল্লাহ। চাইলে তো নবী হরাইয়া দিতে পারতা, বাড়ি খানো, মা খানো, পিঠা খানো, ইটা দিকার করছেন না। নবী চাইছেন আমার কাছে আইলো হবে। এর লাগে বিশ্ব নবীর এক আদর্শ আসলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এক রাবাই তো লেখনা, এক এহুদি বেটায় আর এক মুসলমানে মাইল লাগছে জমিনের আইল লইয়া। আমরা এটা জমিন আপনারা খেত করতে আইল দিন না, আইল দেন কিতার লাগি ফানি আটকিত, খাখরায় চুয়া করলে ফানি যাইব গিয়া, চুয়া মারইন মাঝে মাঝে গিয়া ওলা নানি ভাই তো বেড়া লাগছে। সাহাবি এই দেন যার লোকে দরবার লাগছে এই নবীজির সাহাবি, আর যে বিচার দিছে এহুদি বেটা। আপনারা মনে মনে কিতাব বুঝেন, আমরা এই সমাজ যদি হইতো খালি নিজের দাঁতর টান টানিলাম মনে হক চাইলাম না। বিশ্ব নবী বিচার বইসই বইয়া আল্লে দেখছেন মুসলমান সাহাবির অন্যায়, তাই শরীয়ত মানে ই বেটার বিরুদ্ধে কাম করছে। নবী যে রায় দিলাইছেন মুসলমান ব্যক্তির বিরুদ্ধে আর এহুদি বেটার পক্ষে, হৌ সুবহানাল্লাহ, হোক চাই। এই সময় চাইলে তো নবী যে ফারতানা সাহাবির পক্ষে বিচার করতা, বলেন ফারতা না, কিন্তু নবী যে জাত চাইছেন না, ধর্ম চাইছেন না, নিজের সাহাবি চাইছেন না, চাইছেন নবী যে হক, যেখানে যে অন্যায় করছে হে অন্যায় প্রাপ্য হে তার বিচার পাইত। এই সাহাবি বেজার হইয়া গিয়ে হযরতে আবু বকর কইলা, রে ভাই বিশ্ব নবীর কাছে বিচার লইয়া গেলাম, নবী যে আমার বিপক্ষে রায় দিলা। হযরতে আবু বকরের দিকার হলা, ও আল্লাহর গোলাম তুমি কোন জিনিস ছাড়াই বুড়ে আমি চাই, আর যদি দয়া করিয়া আপনি আমার বিচার খান্তা করিয়া দিতায়। হযরতে আবু বকরে ফরমায়, আল্লাহর বান্দা যে বিচার খান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে করি লাইছেন, এই বিচার আমার পক্ষে করা সম্ভব নয়। কও সুবহানাল্লাহ। বেটা গেল গিয়া বেজাগা, সাহাবা একরামের মাঝে বেজাগা এখন আসলো, মানে বড় হক এক জায়গা এখন আসলো। নবী পরে হযরতে উমরে ফারুক এন বড় গরম আসলা, এন বড় গরম আসলা, এন বিচার হইল, এন ইটা ইয়াউর দাউরি ও দেও না আপনারা অত সময় অতটা করছেন, ইটা উমরের মতো মিজাদালা হইলে সকলটা ইঠাইয়া থুইয়াকে লাগিল এখানে আসা। হযরতে উমরে ফারুক যে রাস্তা আটিয়ে যাইতা, শয়তান পর্যন্ত এই রাস্তাত ফাউ গুয়াইতে তার শরীরে কাঁপিত। হৌ সুবহানাল্লাহ। এত পাওয়ার ইমান। ই বেটাও যে মানুষে কন্যানি পরে সকল লগে আতা আতিয়া দারোগার লগে গতাগতি না, দারোগা গতাগতি করলে খুব খারাপ পায়। মুসলমান বেটা গিয়া কইলার বা উমর এক বিচার এখন অনুষ্ঠিত হয়েছিল, বিশ্ব নবী আমার বিরুদ্ধে রায় দিলা আর এহুদি বেটার পক্ষে রায় দিলাইলা। হযরতে উমরে দিকার কইলারে আল্লাহর গোলাম তুমি এখন কিতা চাও? বলে আমি আবু বকরের কাছে গেছিলাম, তাই ন ফিরাইয়া দিছন, এখন তোমার কাছে আমি আইলাম, তুমিও বিচার খান্তা যদি সঠিকভাবে জমিন করিয়া দিতায়। হযরতে উমরে ফরমায়, আল্লাহর গোলাম বাহিরে দাঁড়াও, আমি তোমার বিচার করতে হইলে ঘরের ভিতরে যাওয়া লাগবো। ঘরের ভিতরে হযরতে উমর ইবনুল খাত্তাব চলে গেলেন, ওখান থেকে লম্বা তলোয়ার আনিয়া জিকার করলা, ও আল্লাহর বান্দা হোসাইন তুমি কি চাও? নবীর বিচারও কি তুমি সন্তুষ্ট নয়? বলে না, আমি নবীর বিচারও সন্তুষ্ট নয়। তাহলে আমি উমরের বিচার ইয়া থাকলো দেখে আল্লাহর নবীর বিচার উপরে অসন্তুষ্ট প্রকাশ করব। এগুর মাথা ওগু আমি গর্দনাত্তা কি নামাইয়া ওগুরে জমিন জাহান্নামও ফাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। ও দিদিলা ও বিচার নবীর বিচার মানছে না, এগুলো মুসলমান কেন? এগুলো তো মুসলমান না, এগুলো তো মুনাফিক, এগুলো নবীর বিচার মানছে না। মাত বুঝা গেছে ভাই? ওলা পাওয়ার ওলা, ওলা আখলাক ওলা, আদর্শওয়ালা আসলা সাহাবা।
এর লাগি বিশ্ব নবী বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আমার প্রত্যেক সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো। আকাশের তারকা যেরকম জলমল জলমল করে, আমার সাহাবায়ে কেরাম হলো সেই রকম। যদি কোনো উম্মতে মুহাম্মদী একজন সাহাবীরে ইক্তেদা করিয়া জমিনের মধ্যে চলাফেরা করিলাইন, অনুসরণ করিয়া ফলো করিয়া, একজন সাহাবীরে যদি ফলো করিয়া কোনো মানুষে তার জীবন বানাইলায়, এই মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও দুনিয়ার উম্মত হল, দুনিয়ার মানব জাতি হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে এমনভাবে জমিন ডরাও যে ডরানির কারণে জমিন নফরত করা, গুনাহ করা জমিনের মধ্যে রে ভাই। আল্লাহ ইয়া আইয়ুহান নাস পৃথিবীর সর্বজাতিরে সম্বোধন করিয়া ঘোষণা করেন, এতে আমার কোনো হিন্দু ভাইও থাকতে পারেন, খ্রিস্টান ভাইও বোন থাকতে পারেন, পৃথিবীর প্রতিটা জাতিরে সম্বোধন করি আল্লাহ ঘোষণা করেন তোমরা আমি আল্লাহরে ডরাও। আজ যদি পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষে আমার আল্লাহরে জমিনে ডরাইতে রে ভাই, এরা কোনোদিন মারামারি হানাহানি জীবনে করতো না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর জমিনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল আসইনার তাকওয়ার আইবা, এরা প্রতিজন মানব জাতি একজন আর একজনের ভাই আর একজন আর একজনের বোন হিসাবে থাকবা। সুবহানাল্লাহ। এর লাগে হিন্দু মানুষেরা আমরা ভাই বলি, খ্রিস্টানেরা আমরা ভাই বলি। আলোক শুধু রক্তর বন্ধন আলো, আর না হযরতে আদম আর হাওয়ার সূত্রে এরা ভাই বই। ও আল্লাহ সারারে কর তোমরা আমারে ডরাও। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন মানুষ হযরতে আদম, একজন মানুষ হযরতে আদম, যারে মাটি দ্বারা বানাইয়া কয়েকদিন কয়েক বছরের জন্য তোর ভিতরে রাখলাম। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতর ভিতরে আসলা, অতদিন আল্লাহ জন্নত থাকি মেহমানদারি করাইছে। সুবহানাল্লাহ। এর লাগে আমার যুবক ভাই আইতে রাসূলানি ফেসবুকের প্রোফাইল স্টোরিত লেখেন এ সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ, যে আমি সিঙ্গেল লাইফও আছি, আমার বালা লাইফও আছে। হে হইল যদি সারা সিঙ্গেল লাইফ বালা হইতো বিয়া করার দরকার কিতারে ভাই, আর ফোনো মাতিবার দরকার কিতারে ভাই? ইটা ভুল ধারণা। সিঙ্গেল লাইফ বেস্ট কোনোদিন হয় না, ডবল লাইফ লাগে। এর লাগি চকি মানুষে বক্স পালং দিলে দুই ধরেই দেই, সাইড ধরেই দেই, এক ধরেই দেই না। হাসাওরা নিরে ভাইয়াই একজনে চকি খাও বানায়নি কোনোদিন। ইটাও আগে দিন সৰুতা যখন ছোটো ছোটো তাকইন নাবালিক থাকতে তো মায়ও দাঁড়লিয়া হতইন, বাপেও দাঁড়লিয়া হতইন। 8 বছর 10 বছর বালিক হওয়ার বাদেও সৰুতা হরাইলাই, বিছনাত তাকে আলোক করে দিলাই, ইগুয়ার পুকুত রাখইন না। এলাকি হযরতে আদম যতদিন জন্নত আসলে অতদিন জন্নতর খানি খাইছই। 2 নম্বর আল্লাহ বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা। আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডর সবচাইতে তেড়া হাড্ডি, সবচাইতে দুর্বল হাড্ডি, পাজরের হাড্ডি, ও জাগিত থাকি তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আমরার মা এবং দাদি। এর লাগি যারা জিদ্দাত যায়, জিদ্দা হজ্জাজে কেরাম হল রে প্রায় সময় ফ্লাইটে ফয়লা জিদ্দাত নিয়ে অবতরণ করায়। এই জিদ্দার আসল নাম হইয়া তা হলো জাদ্দা, অর্থাৎ আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ হইল, জাদ্দাতুন শব্দের অর্থ হইয়া তা হলো দাদি। কিতা ভাই? দাদি। ওগুলো উল্টাইয়া বানাইছেন জিদ্দা, যে হযরতে হাজি হল এখন ওগুলো অনুযায়ী হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত সৃষ্টি করিয়া জন্নতের ভিতরে যখন দুইজনরে রাখলা, আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, হৌ যে গাছ দেখায়, হৌ যে গাছ একটা দেখা যায় চকুর সামনে, ই গাছর দ্বারও যাইও না, ই গাছর নিচে যাইও না, ই গাছর ফল তোমরা ব্যবহার করিও না,
যদি তুমি ই গাছর ফল ব্যবহার করিলাও, ই গাছর ফল যদি তোমরা ভক্ষণ করিলাও, ই গাছর ফল যদি তোমরা খাইলাও, তোমরা জমিনের জালিম হই যাবাই গিয়া, জালিম অখলর অন্তর্ভুক্ত হইবাই, অর্থাৎ আমি আল্লাহর হুকুম অমান্যকারী হই যাবাই। নাউযু বিল্লাহ। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম জন্নতর ভিতরে একাকিত্ব জিন্দগি খাটাইলা রে ভাই, জন্নতর খানি হল খাইয়া গেলা, শয়তানে বিভিন্ন লাইনে বিভিন্ন চেষ্টায় বিভিন্ন রকমের চেষ্টা করিয়া চাইছিল হযরতে আদম রে দুঃখা দিলাইতো, মগর আল্লাহর হুকমে শয়তানে দুঃখা দেওয়া সম্ভব হয় নাই। নাউযু বিল্লাহ। কিতাবের মধ্যে লেখরা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জন্নত দেওয়ার লগে লগে শয়তানে দুঃখা দেওয়ার চেষ্টা করলো। একদিন শয়তানে জিবরাইলের সুরত ধরে কইল, ও হাওয়া আলাইহিস সালাম, তোমার হাজবেন্ড হযরতে আদম জন্নত ঘুমাইতরা, দয়া করিয়া জন্নত বইয়া কিতা করতায়, সামান্য মেহনত করিয়া যদি চেষ্টা করিয়া বারে যাইতায়, ও যে গাছ দেখা যার, ও গাছের ফলটা যদি তুমি ব্যবহার করতায়, তাহলে সামান্য শান্তি পাইবাই। নাউযু বিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাম গিয়া জন্নতর বারে থাকি গিয়া ও যে গন্দুম গাছের ফলকও খাই নিলা। বুঝা জাননি ভাই? এখন দুনিয়ার খানি খাইলে ফেটো লাগে, ফেটোর বেদনায় ধরে, লেট্রিনে ধরে, পেশাবে ধরে, কিন্তু জন্নতর খানি খাইলে লেট্রিন পেশাব কিচ্ছু নাই, ওবাই এক মুড়া মারবা বস শেষ, ফসি যায়, হজম হয়ে যায়। সুবহানাল্লাহ। হইতা নানি? হ্যাঁ, জন্নতর খানির কিচ্ছু নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়ার খানি সামান্য খাইলেও ফেটো ধরিলা, ধরে নানি ভাই? ফসার বাদেও হইব দোল দে হবা যা, 2 নম্বরে দি থুকা, যদি বাড়ির তা কন্যাতে বন্ধুর আইল টুকাইবা, আনরাইলে গিয়া নদীর আদালে টুকাইবা, জলদি গিয়ে আগে আমি আনলোড করি আল্লাহ জানতাম পারি আর দুনিয়ার খালি হল। তো হযরতে হাওয়ায় খাইলা, খাওয়ার বাদে তো ফেটো ধরিল, ই গজবে ধরিল, আনলোড করতো। এখন জন্নতর ভিতরে ল্যাট্রিন আছে নি? বাতই না না, জন্নত ল্যাট্রিন তো দরকার নাই, কারণ ল্যাট্রিনের প্রয়োজনও নাই, পেশাবর দরকার নাই। এখন হযরত আমার ল্যাট্রিনে ধরল রে ভাই, ঘুম থাকি উঠার বাদে হযরতে আদমে জিকার করলা, কিতা হইছে বলে আমার ফেটো বেদনা করে। হযরতে আদমে যেমতে শুনলা ফেটো বেদনা করে, বুঝতে আর দেরি হইল না, উনি নাকি দুনিয়ার খানি খাইছেন। নাউযু বিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকার করলা, ও আমার স্ত্রী, তুমি কি গিয়াও গাছের ফলকু ব্যবহার করলা? বুড়ে হা, বুড়ে আল্লাহ আমারে বারবার সতর্ক করিয়া না করলো, ই গাছের ফল আমরা খাইতাম না। আল্লাহ জানে আমরার উপরে মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া, আর মনে হয় জন্নত তাহা হইতো না। নাউযু বিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জন্নত বিবাহ দিয়া দিলাম, যার মোহরানা হিসাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ ব্যবহার করা হয়েছে। হযরতে আদমে ফরমাইন, আল্লাহ জীবনে নারী কি জিনিস দেখলাম না, জানলাম না, এখন যখন নারী নামক বস্তু আমার জন্নতের ভিতরে আমার সঙ্গী বানাইয়া দিলাই, আপনি আবার করেও নারীরে আমি বিয়া করতাম, মুখরানা আদায় করতাম। আল্লাহ বিয়া কি জিনিস, স্বামী স্ত্রী কি জিনিস আমরা তো জানি না, আর মুহর আমরা খান্তাকি দিতাম। আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম রে ঘোষণা করেন, দয়া করিয়া আদম তুমি জন্নতের ভিতরে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 9 মর্তবা অথবা 11 মর্তবা দুরূদ শরীফ পড়ো, আমি হযরতে হাওয়ার মুহরানা হিসাবে আদায় করমু। সুবহানাল্লাহ। ওখান থেকে শরীয়তে ওটা আপনার সবক দেন যে পৃথিবীর কোনো বেগানা নারীরে ঠাস করতে হইলে, গফ করতে হইলে ফয়লা এই নারীরে বিয়া করিয়া তাইরে স্ত্রীর মর্যাদা দিতা। এর আগে এই নারীর দ্বারও যাওয়াও হারাম, গফ করাও হারাম, তাইর ফাউন্ডেশনে দিয়ে যাওয়াও হারাম, টোটালি হারাম। ওখান থেকে শরীয়তে সবক আপনারে সর্বপ্রথম ওটা দিছে যে আমি হযরতে আদমরে আর হাওয়ারে জন্নত রাখার পরেও আগে বিয়ার ব্যবস্থা করছি। আর আমরা এখন তো বিয়ার আগে কিন্তু অটোর ঘরে বইয়া গপ চলে, এলটোর ঘরে লইয়া গপ চলে, বাইকর ঘরে চাবে চালাইতরা, আর আমামনি আঞ্জা করে ধরিয়া খালি খারে খারে বীর কথা ভাই সাহেব যাইতা এখানো আর কতদিন অপেক্ষা করতাম না, তো থুরা করিলাও আর এক চক্কর খালি বেঙ্গলুরু মস্থল দিয়া যাই আইও তোমারে লইয়া ফুচুত্তি দৌড় থল ওলা নানি আমরা তো ওলাও ও যাই না ঠান্ডার মাঝে, এখন কত ঠান্ডা নানি, যাও না হাইলাকান্দি বাইপাসও গিয়া, বাওয়ারঘাট বাইপাসও, হাইলাকান্দি বাইপাসও, লালা বাইপাসও দেখা কত ডনা ডনি হলেও বাইয়া গফথা। এই অবস্থা। ইতো আল্লাহ হযরতে আদম রে সর্বপ্রথম জমিন দেওয়ার আগে
জান্নাতের ভিতরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বিয়ার ব্যবস্থা করিয়া যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে যখন এই ফলটা খাইলা রে ভাই আল্লাহ গুসা করিয়া হযরতে আদম রে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ডালিয়া দিল যে শ্রীলঙ্কার দ্বীপ থেকে 28 খসলা রে ভাই কাশ্মীর হইয়া ভারত হইয়া হযরতে আদম গিয়া আবার আরাফাতের ময়দানের মধ্যে উপস্থিত হইলা। এর লাগি গোটা দুনিয়ার মধ্যে যদি আল্লাহ দ্বিতীয় কোনো জান্নাতের জমিন বানায়, দ্বিতীয় কোনো জায়গারে যদি দুনিয়ার মানুষের জান্নাত হিসাবে চিনে রে ভাই এই জায়গার নাম হইয়া থাকলো কাশ্মীর। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য কাশ্মীর যাও গেলে দেখবাই বান্ডা বান্ডা আফের বান্ডা বান্ডা ডালিম ওটা বাজার ওটা হিটাও থানি 10টা 1 কেজি হয় 5টা 1 কেজি হয়। যাও না কাশ্মীরে এক ডালিম দেখবা 2-3 কেজি হয়। ও মুঠা মুঠা আল্লাহর নিয়ামত। এর লাগি কাশ্মীর দে পাকিস্তানেও না সারের না ভারতেও সারের সারিয়া দেন না, কারণ দুনিয়ার নিয়ামত দুনিয়ার জন্য তখন আল্লাহ রাখিয়া দিলাইছে। তো একবার যাইও দুনিয়া সবর করাও নবীর সুন্নত পয়সা তা খেতে কাশ্মীর একবার ঘুরাত যাইও দেখি আইও আল্লাহর নাজারা গুলা আল্লাহর নিয়ামত গুলা আল্লাহ কিভাবে রাখছে। হো সুবহানাল্লাহ। কাশ্মীরে একটা ফল আছে গাছর গুড়ির ধরে চিনির লাখান দানা দানা 4 চামচ দিয়ে 1 চামচ যদি লইন গুড় দাম ইন্ডিয়ান টাকা 20,000 টাকা। সুবহানাল্লাহ হইতা নাই মনে মনে করা ইটা বানাই না বানাইয়া গফরিয়ান না আমরা অত সময় নাই তোমার দাঁড়ে বানাইয়া কিছু দেখাইতাম আমরা প্র্যাকটিক্যাল ফাইবা। আপনি যদি শিলচার রাজেন্দ্র ভালোর দোকানও যায়, শিলচার নাম করা রাজেন্দ্র ভালোর দোকান পেশা বকল তুমি মাত্র সারা সামান পাওয়া যায় বিশেষ সরিয়া ইকানো গেলে গিয়া কইবাও সামানো গুতে আপনি 1 চামচ যদি 1 গ্লাস পানিত গুলেন দেখবা দুধটা কি আরো গাড়ি হয়, যেটা খাইলে শরীরে এনার্জি যোগায়, ভিটামিন যোগায়, শক্তি যোগায়, অলসতা দুর্বল করে ভালো একটা ভিটামিন জাতীয় বস্তু। এটা ও জিনিসও কাশ্মীর আছে, কিন্তু ভারতের মানুষ এটা ইউজ কম করে খায় না। সরকার সাপ্লাই তো বিভিন্ন রাষ্ট্র এটা সাপ্লাই করে যায়। এটা আল্লাহর নিয়ামত। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দিলা আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে গুসা করিয়া সর্বপ্রথম আল্লাহ দিদার মধ্যে ফালাইয়া দিলা। দুইজনে খান্দিতে গিয়া 450 বছর অথবা কেউ হইতা 800 বছর খান্দিতে মাই হাওয়ার আদম আলাইহিস সালাম হজ্জাজিনে কেরাম হলে আইজো আরাফাতর মাঠো গেলে দেখবা ইনো বইয়া দোয়া করেন না উবাইয়ারে ভাই যে দোয়ার লগে হযরতে আদম আর হাওয়ায় দুইজনে পরিচিত হওয়ার লগে লগে একজনে আর একজন রে জড়িয়া ধরিয়া অনেকক্ষণ চকুর পানি ফেলাইয়া শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর আল্লাহর আদালতের মধ্যে কিবলা মুখে হইয়া দুই হাত তুলা মারিয়া পড়িয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এতদিন পর্যন্ত জামাইয়ে বউ দেখলা না রে ভাই, বউয়ে জামাই দেখলা না, পৃথিবীর মানুষে বাপরে দেখলা না, মারে দেখলা না। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় ও আরাফাতের ময়দানে গিয়া ও জায়গার মধ্যে খান্দাখাটি করছইন। কও সুবহানাল্লাহ। এর লাগি আইজো হজ্জাজিনে কেরাম হলে আরাফাতের মাঠো গেলে ওখানে দেখবা উবাইয়া আর তুলা মারিয়া দোয়া করেন, যে দোয়াত মানুষ জাতির বগল দেখা যায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামর দুইজনের যখন সংসার শুরু হইল, ইনসান আর পুরুষ আর নারী জাতীয় হলর সূত্রপাত আল্লাহ জমিনের মধ্যে গোটাইয়া দিলা। জমিনের মধ্যে ইনসান জাতীয় বিস্তার লাভ করলা। কিতাবের মধ্যে লেখলা হযরতে হাওয়া আলাইহিস সালামর গর্ভ থাকিয়া প্রতিদিন সকালবেলা একজন সন্তান, একজন ছেলে একজন মেয়ে জন্ম নিতা, আর বিকালবেলা আর একজন ছেলে আর মেয়ে জন্ম নিতা। মানে জোড়া জোড়া আল্লাহ জমিনে জন্ম দিত। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত থাকিয়া এটা সম্ভব। আল্লাহ যেটা চায় এটা সম্ভব। এটা কোনো মানুষে অবিশ্বাস করলে ইমান নেই। অনেক সময় ইনসান আসলা না, জোড়া জোড়া আল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ বলেন
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার মানব জাতীয় হল, জমিন তোমরাও মানুষের বিয়া করিও, ও নারীরে জমিন বিয়া করিও যে নারীরে জমিনের মধ্যে তোমার পছন্দ হয়। হৌ সুবহানাল্লাহ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার পুরুষ হল তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা ও বেটিরে বিয়া করো, ও ফুরিরে বিয়া করো, ও নারীরে তোমরা তোমাদের জীবন সঙ্গী জমিন বানাও যারে তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার উম্মত হল, জমিনত যে নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইতায়, জীবনত যে নারীরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাইতায়, যে নারীরে জমিনত তোমার জীবন সঙ্গী বানাইতায়, ও নারীর 4টা গুণ দেখিয়া জমিনত তুমি বিয়া করিও। হৌ সুবহানাল্লাহ। কয় গুণ ভাই? 1 নম্বর গুণ আটা ময়দা কেমন লাগাইতে পারে, 2 নম্বর গুণ মেসেঞ্জার টাইপিং কেমন করতে পারে, 3 নম্বর গুণ পার্কও গিয়া আমার লইয়া সেলফি কেমন তুলতে পারে, 4 নম্বর গুণ হইল গিয়া আমার হইনা বেঠিয়ে আমার জান আর মনা কত হইতে পারো। ও 4 গুণ নানি আল্লাহ কইতা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাইরে বিয়া করো, ওগুরে বিয়ার মাত দাও, তাইরে তোমার জীবনের লাইফ সঙ্গিনী বানাও তারে দুনিয়ার জমিন সবচাইতে বেশি তোমার পছন্দ হয়। আর নবী ফরমাইন, ও নারীরে তুমি জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাও যার মধ্যে 4টা গুণ তুমি দেখতে পাইবা। হৌ সুবহানাল্লাহ। এখন আমরা জমিনের চয়েসটা হয়ে যায় কলেজের গেইঠো, রাস্তার দ্বারো, শপিং মল, বিয়া বিতিত গেলে যখন বিয়া হয় অন্য দেখবা এক গুরু জোয়ান যায় ছেলে অকল, আরেক গুরু বই নকল যায়, গিয়া যার দ্বারা উদ্দেশ্য হাসিল করিয়ায় কোনো গিয়া যদি দেখা যায় আমার ফাউন্ডেশনে আর তাইর ফাউন্ডেশনে বলে তে আলহামদুলিল্লাহ, বাদে নাম্বার আপ ডাউন হইল, হোয়াটসঅ্যাপ নাম্বার হইল, বাদে ভিডিও কল, বাদে চ্যাটিং, এর বাদে সপ্তাহ কিন্তু শরীয়তে করে না। নবীজি বলেন ও তানে বিয়া করুক কোয়া যার মাঝে 4টা গুণ আছে। কয়টা গুণ ভাই? 1 নম্বর যে নারী সুন্দর, তার সৌন্দর্য দেখো কোয়া, তাইরে তোমার কি ভালো লাগে, চেহারা যদি মায়া লাগি যায়, শরীর যদি মায়া লাগি যায়, ফিটিংগে ফাটিংগে সব কিছু যদি ভালো লাগে। নাম্বার 2 নারী জাতির খানদান, নাম্বার 3 নারী জাতির দিনদারি, নাম্বার 4 নারী জাতির দন দৌলত। ও 4টা জিনিসের মধ্যে বিশ্ব নবী বলেন তারে গুরুত্ব দেও, যে নারীর ভিতরে যদি দিনদারি বেশি পাওয়া যায়। হৌ সুবহানাল্লাহ। সৌন্দর্য সব থেকে সুন্দর হইতো, খালি ফেস কাটিং না। আমরা তুকাই তো মালদই আমার তুথা, আর কিচ্ছু তো খাই না। তো শরীয়তে কর দিনদারি দেখো কোয়া, যে নারী বিয়া করতে আশরাফ আলী থানভী বলেন আপনি বড় হাইলাকান্দির ছেলে মাটি জুড়ির কোনো মেয়ের যদি বিবাহ করতে হয়, ওই মাটি জুড়ির মেয়ের মার স্বাস্থ্য দোকান দেখো, ওর মা কীরকম, ওর বাবা কীরকম, ওর বাবা কি করেন, ওর মা কি পর্দার ভিতরে দেখেন নামাজ পড়েন। যদি এরকম দিনদার ফ্যামিলি যদি জমিনের মধ্যে তুমি ফাইলাও, ও নারীটারে তুমি জমিনের মধ্যে বিয়া করিও, নতুবা একটারে তোমার লাইফ সঙ্গী বানাইও না, জীবন সঙ্গিনী তুমি বানাইও না, তোমার লাইফ জমিন ধ্বংস হইব। হৌ ঠিক কিনা? হাজারো ভাই এতে সুন্দর দেখে বিয়া করেন, তুইয়া গেল কি বেঙ্গলোর, তুইয়া গেল কি মুম্বাই, তুইয়া গেল কি হায়দ্রাবাদ, তুইয়া গেল কি কুয়েত, দুবাই, মেঘালয়, মিজোরাম, হিকে মেসেঞ্জার একগুড়ে কর ভাই সাহেব বালা আসনি, আমার এই বেশ মাত্রই না, এটা তোমার লগে একটু সময় কাটাইতাম পুরো বালা লাগে। নাউযুবিল্লাহ জান ইলা ফ্যামিলি আমরা আছে না বেজান আছে। এর লাগে আমার জোলকবার তার বইনে দেখো আস্তা হইব 3 হরু তার মা 4 হরু তার মা বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়ে দিল দৌড়, হয় না বইনে তাইও বলা যাবে এই খেয়া। এর লাগিয়া শরীয়তে আপনার এখন থানে বিয়া করুক কোয়া যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। কেন? এখানে একটা মাত আছে, সাইন্টিস্ট হলে একটা বিস্তারিত দিচ্ছই যে আপনি বাজারে যখন আপনার বউলইয়া বারোই জানি আমরা মাঝে মাঝে বারোই জানি আপনারা মুরব্বী হলে কই না তার যুগ গেছে গীত, এখন তার তো তার দড়ি লিস, তখন বাড়িবার সময় নাই। জোয়ান হলে কইয়ার আপনারা মাঝে মাঝে কই নানি চলো না ঘুরিয়াই ওই না নিলা হয়, তখন গিয়ারলে যদি আখটা যখন সুন্দর হই না বেটি, তখন ওই সময় আপনার বউর কথা যাই দিত ধর ইগু আর সুন্দরী, আমার কিন্তু সবচেয়ে সুন্দর। এর লাগি শরীয়ত কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে ভালো লাগে। কারণ আপনি বাজারও বাড়ির বাদে কত ফাউন্ডেশন দেখবেন আনি ভাই, এগু 3 গুণার ফাউন্ডেশন,
এগু গুল ফাউন্ডেশন, এগু সার্কুলার ফাউন্ডেশন, এগু সুন্দর ফাউন্ডেশন, এগু সিনাবিট মুরকরবিট কম থাকবো, এগু ডাটা ময়দা বেশ থাকবো। ও কুরআনে এখন ইতা চাইতায় না অনো চাও ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আপনার বউর বেসা কুয়া তার চেহারা ওখান সামনে আনো কুয়া দেখো কুয়া ইগুত্তা কি আপনার গু সুন্দর। হও সুবহানাল্লাহ, দূরে হও সুবহানাল্লাহ। লাগে বিয়া করতে হলা বিয়া করুক খোয়া। এখন ইকান হইতে সময় আর এখন মাথনো হই আমরা আর ওই যায় কিছু ভাইয়েন বাইক লইয়া যান গিয়া কলেজের গেইঠো বা রেস্টুরেন্টও বিয়া বিতিত ইনো গিয়া সেটিং করে আসদ্দুল হারাম গুনায় কবিরা নফসর দিনা চৌকর দিনা খানর দিনা জবানর দিনা হাতর দিনা খৌ নাউযুবিল্লাহ। এর লাগে ইনো না আপনি ভাই আটিয়া আইসন এক কথার কথা শরীয়তে করে এক নারীর ভাই আপনি একবার চাইতে পারবা তাও সাওয়াটারে মুফাসসিরে কেরাম হলে এত সুন্দর করে লেখছেন কিতাব যে আপনার অন্ত কি বড় হাইলাখান দিতে গাড়ি চালাইয়া বা আটিয়া যাইতে যাইতে মাটি জুড়ির পয়েন্টও গিয়া আটটা সুন্দরী বই নেকু ও দেখতেও আপনি চোখ নিচে দিয়ে ইস্তেকবার করে লিতাও গুড়ি একবার চাওয়া হয়। কারণ আমরা ওলা হয় একবার চাওয়ারে আমরা ওলা ব্যবহার করি চাইতে চাইতে কিয়ামত হয়ে যায় মকর তার হেডলাইট হেড তুলে দিয়ে না হাসানানি ভাই আমরা চাওয়া ওলা এর লাগে শরীয়তে করে একবার চাইতা ও চাইয়াও আস্তাগফিরুল্লাহ ফরিয়া তওবা করতে বলি আল্লাহ আপনি আমার চৌকর দিনার থেকে আমার হেফাজত করুন। বাত বুঝা গেছে নি? নাম্বার 2 নারতুরা মাতে সামাজিকতা হিসাবে কিয়াস যেটা হয় কিয়াস কোনো সময় কোনো বাইয়ে কোনো বোন পছন্দ করিলা করে না নিলা প্রায় জায়গাতে হয় আল্লাহ মাফ করুক। এখন প্রায় জায়গাত নাই যে সব জায়গা তো এবিলেবিলিতে এখন তো কম্পালসারি হয়ে গেছে কি এখন হে যদি তার গোড়ালি হে যদি করে তার হইল নি আর হে যদি তার লাইফও যদি 2-4টার লগে লাইন মারে না তার হে বেঠাও না এখন তো লও কিতারে ভাইয়েন হাসানানি ভাই হইতরা না ডরাইয়া কারণ সরম তো খোয়া যান ও লাউ মানে এখন আপনার লাইফও যদি 2-4টার লগে মাথই না তো আপনার বেঠাও হয় না। কিন্তু শরীয়তে এখন লাইন মারা নাই। নারী জাতির লগে ফোনমাতা চ্যাটিং করা টাইপিং করা সম্পূর্ণ হারাম। নারী জাতির লগে লইয়া রিলস বানানি নাটক বানানি আসদ্দুল হারাম। আল্লাহর কুরআনে আসদ্দুল হারাম করছে, নবীও আসদ্দুল হারাম করছেন। কোনো মানুষে বেগানা নারী লইয়া যদি জমিনের মধ্যে চলাফেরা করে, কোনো বেগানা নারীর লগে যদি রিলস ভিডিও বানায় নাটক বানায়, কোনো মানুষে কোনো পুরুষে বেগানা নারী জাতির দ্বারা বইয়া যদি রুমমেট হিসাবে থাকে ইগে 24টা ঘন্টা জমিন জিনা করলো নাউযুবিল্লাহ। আমরা ইলা হয় নানি ও রুমো হগর আরেক গাঁর বেটা তার বউ লইয়া আইছে তাই নো রুমো গিয়া হতে আল্লাহ বাবা ইবালা আসেননি চা খাইয়া আসেননি থানে তুমি সালামর কথা নাই আর থানে গিয়া বালা আসেননি খোয়ার কথা নাই। ও সালামগু উল্টাইয়া ফোন করি বাড়িত খো আম্মা বালা আসনি আব্বা বালা আসনি বা মাই বালা আসনি বাবা বালা আসনি। ও হেরা যখন কইবা আলহামদুলিল্লাহ বাবা আল্লাহর হাওলা ও হোগানো তোমার লাগি কাফি হোগানো তোমার লাগি যথেষ্ট আর দুনিয়ার কোনো মুল্লারও আল্লাহর হাওলা খোয়া লাগতো না। খৌ সুবহানাল্লাহ, দূরে খৌ সুবহানাল্লাহ। আমরা হনো যাই গিয়া লাগা কত রুমমেট হল আমরা লগে তাকই ও দেখবা হে বিয়ানে পুরা রেডি তাই বেটি জামাই উঠবার আগে হে উঠি আস কারণ গফ 2 গাল করতো কিন্তু শরীয়তে ইনো গুনায় আরাম করছে দিনার গুনাহ করছে। এরকম যদি কোনো প্রসেসিংয়ে কোনো অঘটন আপনার আমার ঘটি যায় আমার ভাই বাদ অপারেটর বাই না নি কারণ লোবা করো শেয়ার খান দেও না ও শেয়ার খান দেও না ইলা উবা ইলা কি লাগলে লাগে আমার দুস্থ হল এর লাগিয়া ইলা যদি হয় কোনো সময়তে মুরব্বী অখলরে অন্য তোরা আওয়াজ করি আমি আটাই নিতাম সেই 7টা বাজি গেছে মুরব্বী অখলরে হইয়ার 1 নম্বর আপনারা আপনার ফুয়া বিয়া দিবার আগে জিকার করবা ফুরিরে বিয়া দিবার আগে জিকার করা এগু মুফাসসিরে কেরাম হলে মুফতি হলে কইতে আপনি জিকার করতা। আর বিবাহিতা কোনো নারী আর পুরুষে যদি আপনি বিয়া দেন তো শরীয়তের হুকুম হইল বিয়া দিবার আগে জিকার করা ওয়াজিব বুঝছেন নি কেন। এখন ইলা অঘটন কোনো সময় ঘটি যে আমার বাইয়ে আমার বোনিতে কোনো সময় চয়েস করিলাইন না এখন বিয়া দিবার আগে শরীয়তে কর আপনার ফুয়া যদি মানে হগু আনতো আপনারা যদি ইলা কোনো লাইনে লিঙ্ক ফাটাইতে যে আমার আব্বারে খো রে বা কইনা চাইতা না আমার গুয়া আছে ওগুলো আনিয়া দিলাইতা ইনো বাপর উচিত তার খতারে প্রাধান্যতা দিয়া তার খতারে মান্যতা দিয়া তার খতার উপরে সহমত পোষণ করিয়া হৌ মেয়গু তার লগে আনিয়া দেওয়া এলাকি তুমি খুশ হইও না বুঝছো নি তোমার দরজা খুলিয়ান না আটাই। নাম্বার 2 কোনো বইনেও যদি চয়েস করিলা ইলা যাইজ না তো হারাম এরপরেও যখন ওই যায় না নিলা অঘটন আল্লাহ মাফ করুক। তো শরীয়তের হুকুম হইল বাপর দায়িত্ব মেয়েরে জিকার করা। আপনি যখন আপনার মেয়েরে বিয়ার প্রস্তাব আইব আপনার দায়িত্ব হইল অনলাইন যুগ ডিজিটাল যুগের জমানারে ভাই যে ছেলেরা তো আপনার মেয়ে তুলিয়া দিতায় ও ছেলের আইডি প্রুফ আপনি আনো কোয়া 1 কপি ফটো কানেকশন করো কোয়া
মেয়ের সামনে ফটো দেখাই হোক ও আল্লাহর বান্দি আমার মেয়ে অমুক জায়গার অমুকর ফুয়া বাপ ওলা মা ওলা ছেলের কর্মজীবন ওরকম শিক্ষাগত যোগ্যতা অত খান ইগুর আখলা কাতবত খান ওগুর লগে তোমার জমিনের মধ্যে বিয়া দিয়া দিতাম ও সময় যদি তোমার মেয়ে আলহামদুলিল্লাহ জমিন হইলায় তুমি বাপর দায়িত্ব রুটির দায়িত্ব মা তখন সামনে দি বাড়ানি আর যদি তাই হয় না হইতো নাই তে মনে করুন জানি বড় হাইলাকান্দি টু বড় হাইলাকান্দি তাকিয়াম বাইপাস পর্যন্ত বাইপাস আরেগু হয়ে গেছে গিয়া রোড আরেগু হয়ে গেছে গিয়া আপনার পারমিশন পাইতা আর গাড়ি চলা শুরু হইত এলাকি আপনি দিকার করুক কোয়া সেম ছেলেরা ওলা কিন্তু জোর চাপাইয়া কোনো ছেলেরে কোনো জায়গাত বিয়া দিবা না কোনো মেয়েরে বিয়া দিবা না পরবর্তীতে এই ছেলে আর মেয়ে আত্মহত্যা করব এই ছেলে আর মেয়ে সংসার ভাঙ্গিব সম্পূর্ণ দায়বদ্ধতা আপনারা গার্জেন্টের উপরে যাইব আপনারা ফ্যামিলির উপরে যাইব লাগিও না কোনো সময় ইনো কইন মুরব্বী হলে দিতাম না ফারিলিমু খাটিলিমু কোনো আমরাও করতে নাই কারণ তাই যে সময় হিগুর লোকে ফোনো মাতে তুমি দেখেও তাই বাধা দিছ না হে যে সময় হিগুরে লইয়া ঘুরাঘুরি করেন তোমার খানো হাজারো রিপোর্ট আইছে তুমি বাধা দিছ না তার বিরুদ্ধে অ্যাকশন নিছ না এখন সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়া শুধু তুমি দেন আলহামদুলিল্লাহ খান হইতায় আর 2 দিন বাদে মিষ্টি খাইতে হাজুরের মশা খাইতে ইনো তো খোল্লা হুলাও কি থুতা হুলাও কি দি থাক না তো হেও তো হয়েছে তো তুমি দিও না আমি অন্তা কি বুরুত্তি লইয়া ফুরুত্তি বেঙ্গলুর পর্যন্ত হাসাও না নি ভাই লাগিনো আপনি মান্যতা দিবা ও আমার ভাইয়াই ও কোরআনের আয়াতে আপনারা করবান কি হুমা তাওবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে পছন্দ হয় নবী বলেন 4 গুণওয়ালা ও 4 গুণওয়ালা নারী যদি ভাইয়াম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী যে সম্বোধন করিয়া ফরমান ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী আমি নবী তোমারে কইয়ার 1 নম্বর as-সালাতু ইযা আন ও নবী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আলীরে আমি কইয়া দিয়ার ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা 3 কাজের মধ্যে কোনো সময় দেরি করিও না 1 নম্বর as-সালাতু ইযা আন নামাজের যে সময় হয়ে যাবে নামাজের ওয়াক্ত হয়ে গেছে সময় হয়ে গেছে যথাযথভাবে জমিন নামাজ ওখানে আদায় করে নাও 2 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াল জানাজাতু ইযা হাদারাত ও আলী আমি নবী তোমারে কইয়া দিয়ার জনদার মসজিদ যখন জনদার মাঠ আনবাই জনদার সময় হয়ে যাবে আমি আলী তোমারে কইয়া দিয়ার জনদা ওখান জমিনের সময় মতো আদায় করিও সুবহানাল্লাহ 3 নম্বরে কইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুহা আলী যে সময় তোমার ছেলে উপযুক্ত হইব গিয়া তোমার মেয়ে যখন জমিন উপযুক্ত হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার জমিনের মধ্যে যখন তোমার ছেলের লগে দিনদার কোনো পাত্র পাইবাই দিনদার কোনো মেয়ে পাইবাই মুত্তাকি পরহেজগার কোনো মেয়ে তুমি পাইবাই ও মেয়েরে তোমার ছেলের হাতে তুলিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায় তোমার মেয়ের লগে যদি দিনদার কোনো পাত্র সন্তান পাও দিনদার কোনো ফ্যামিলি পাও আমি নবী খুইয়ারও মেয়ে একটা তোমার ছেলের লগে বিয়া দিয়া দিও তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ ও আলী আমি তোমারে খুইয়া দিয়ার ও 3টা খামার মধ্যে যদি জমিন তুমি দেরি করো সময় মতো যদি অবহেলা জমিনের মধ্যে করিলাও জমিন ফিতনায় দেখা দিব ফাসাদে দেখা দিব বিড়ম্বনায় দেখা দিব এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী হইবা এখন আউযুবিল্লাহ লাগিয়া নারী জাতিরে দিনদার বানাইবা পর্দাওয়ালা বানাইবা মুত্তাকি বানাইবা এক নারী পর্দাওয়ালা হইলে 4 জন মানুষ জাহান্নাম থেকে বাঁচিবা কয়জন ভাই 4 জন 1 নাম্বার 2 এক নারী দিনদার মুত্তাকি হইলে এই নারীর গর্ব তাকিয়া কোরআনে হাফিজ আলিমে দিন বড় বড় হক্কানি রব্বানি মানুষ সকল দবিন জন্ম লইবা এর লাগি আপনার নারী জাতিরে পর্দাত রাখুয়া পৃথিবীর যত সাহাবী হল আসেন নবী হল আসেন একমাত্র হজরতে আদম বাদে দুনিয়ার সব নবী হল রসুল হল নারী জাতির গর্ব তাকিয়ে আইস বুঝা যাননি ভাই বুঝা গেছেন লাগি বলিন তোরে ফর্দাত রাখবো ইনশাআল্লাহ ঘুরে কব ইনশাআল্লাহ আপনারাও ফর্দা করবা আপনারাও নিজরে সব সময় নিজের কন্ট্রোলের ভিতরে রাখবা নবী যে ফরমাইন আর নিসাউ হিবালাতুশ শাইতান আর শাবাবু শু'বাতুম মিনাল জুনুন ফুরিন যে সময় বড় হয়ে যায় পালিখা হয়ে যায় এরা জাকি জাল ফাঁস জালর লাখান হয়ে যায় জাল বিছাইলে শুধু খালি ফুটি লাগে না বালিগোড়া লাগে না সেং লাগে না ও সব জাত মাছ লাগুন ইসা ঠেংরা বালিগোড়া মাগুর হিং যেগুর মাথা হামাইব ওগু হামায় হাসান আলী ভাই থৌ হবাই দেখবাই ফৈসমর কুনাবাই 3 হাত বেরিয়া আমার দুরা বাই হিসাবে লইয়া বই রইছেন বেরিয়া দরিয়া ফুবর কুনাবাই ভাই ভাই জেসিবিও দেখবাই আরো 3 হাত লইয়া বই রইছে হাসান আলী ভাই জেসিবি চিননি খাহরারে চিন হে বাবা
এর লাগি নারী জাতি দাকি জাল ফাঁস জাল হয়ে যায় খেউ দিলে খালি ফুটি আইতো না ইসা আইতো না সকলটা হামাইব তে আমার বই নলা বড় আর বাদে তাইরে বহুত আরুয়াইতে দাক্কাইবা বহুত লুচ্চাইতে দাক্কাইবা তাইর জালো মাথা হারাইবার লাগে বহুত বদমাস হলে দাক্কা দাক্কি করবা ও শরীয়তে করি সময় তাইরে কন্ট্রোল করুক বিয়া দেও আর ফুয়াইন বড় আর বাদে নবী বলেন এরা পাগল হয়ে যায় মেন্টাল হয়ে যায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজন ইয়া রাসূলুল্লাহ ছেলেরা যখন বালিগ হয় এরা কেমনে পাগল হয় নবী বলেন এরা দুনিয়ার কোনো মেন্টাল হয় না দুনিয়ার কোনো লোভ লালসার মেন্টাল হয় না এরা মেন্টাল হয়ে যায় একমাত্র যৌবনের মেন্টাল এরারে যৌবনে সেতায় এরারে যৌবনে পাগল করিয়া সাইদিনা করাইতো গুনাহ করাইতো নারী জাতির অবৈধ ভালোবাসাত নিয়ে আবদ্ধ করতো আমি নবী কইয়া দিয়ার একটা যুবক যখন পরিপূর্ণ যুবক জমিন হয়ে জীব গিয়া এরা মেন্টালে পরিণত হয়ে জীব এদেরকে জমিন মেন্টাল থেকে বাঁচাইবার লাগিয়া দিনার থেকে বাঁচাইবার লাগিয়া আমি নবী কইয়া তাদেরকে কইয়া দেও জমিন রোজা রাখতো বেশি করিয়া আর যদি রোজা রাখতে না পারে এদেরকে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করো সুবহানাল্লাহ এরাও পাগল থাকবো এরা যেইন হুতিব হন গিয়া হুতিব ইটা পাগল থাকতো নাই এরা খোলাবিরর তলে হুতিব ইলা থাকতো নাই সারাদিন ফানিত হাতরিব ইলা থাকতো নাই এরা ও পাগল থাকবো যৌবনের পাগল এরা যৌবনের তাড়নায় পাগলামি করব বদমাশি করব লুচ্ছামি করব ইটার থাকি তারারে বাঁচাইবার দুইটা রাস্তা এক হইল এরা রোজা রাখুক আর যদি রোজা রাখতে না পারে তারারে তুমি বিয়া দিয়া দিলাও জেলা গরু আড়ু আবার বাদে সময় মতো বান্ধাই দেন আর না ফাঁকা ছিঁড়ে তো আপনার বুয়াই কিছু সময় যৌবন আলা হয়ে যাব গিয়া বড় হয়ে যাব গিয়া শরীর বড় বালিক হয়ে গেছে গিয়া সাইজর হয়ে যাব শরীয়তে তারে আপনি বিয়া দিতা যখন বিয়া দিলে ফায়দা কিতাম এক নম্বর আরেক নারীর জীবনটা কি জীবন নষ্ট করার থাকি হে বাঁচিল নাম্বার 2 হে যে রাত 12টা 1টা পর্যন্ত ঘুমাইতো নাই ওগুলোকে বিন 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 করতো ইগুত্তা কি তার নফস বাঁচি গেল গিয়া অর্থাৎ অন্তরের দিনার থাকি জবানের দিনার থাকি হে বাঁচি গেল গিয়া নাম্বার 3 হি নারিয়ে যে সময় মাতিত না মেসেজ দিত না তখন তার মাথার টেনশন আই যায় আল্লাহ গিয়ে মনে হয় আমার দুকা দিলা ওলা হয় না নিজে ভাই কত রিকোয়েস্ট হয় সব সময় ডাটা অন থাকে আর যে সময় আস্তা রিপ্লাই এলো ফাগল হইয়া রিপ্লাই দিব দিয়া কই পরে ভাই আস্থা দিন খালি তোর লাগিয়ে বা ডাটা অন করিয়া রাখছি রে ওয়া খানো আসলে তো শরীয়তে করি গুনাহটা কি তারে বাঁচাইতে হইলে আপনার খান আপনি বিয়া দিতা কিতা দিতা ভাই মুরব্বী অকল হোসাইন বিয়া দিতা আল্লাহ কি আমার ফুয়াইতে কোনো নবুয়াত আসইন সময় হইলে রে ভাই তোমরা লাইন করিলাও বাপ হলে বিয়া দিবা কইয়া যাইতরা হইব না নি ভাই খুব খুশ হয়েছে নাই তেরা পুরা খুশ হয় আপনারা রেডি নি সুঙ্গার মশার দিন আর তো বিয়া দিলেও তো সুঙ্গা হাইলি খায় হাসনা নি ভাই বিয়া দিলেও সুঙ্গার মশা বিয়া দিলেও ফিটার মশা রেডি তো না 2 নম্বর নবী যে ফরমান আদাম সিয়াম যদি যৌবনের তাড়না না পায় বিয়া করার সামর্থ্য না থাকে খাওয়াইবার সামর্থ্য না থাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়া রোজা রাখো বেশি করিয়া রোজা রাখলে জমিনে গুনাহ করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতে কও আল্লাহুম্মা আমিন জোরে কও আল্লাহুম্মা আমিন আমার ভাইয়াই নিজের ফিউচার নিজে বানাও কোনো নারী জাতির পিছনে নিজের জীবন নষ্ট করিও না অত মেহনত করিয়া তোমা আমি বুঝি না রে ভাইয়া তোমার তার কিথায় ধরে ও যে বেঙ্গলোর গিয়ে আমার ভাইয়াতে কত কষ্ট ও দেন 8 ঘন্টা ডিউটি জায়গা 12 ঘন্টা ডিউটি কোটা করেন 14 ঘন্টা ডিউটি করেন করোনা নি ভাই এখানে নিজের ফিউচার লাগিয়া নিজের পকেটও টেকা হইতো ঘর শান্তি হইতো ফ্যামিলি শান্তি হইতো বলে না নি ভাই তো ইটারে শান্তি করবার লাগি যখন এত কষ্ট করো তো তোমারে কোন বিবেকে কোন লাইনে তোমার ই বুদ্ধিটা দিল দেখ বেহায়া নারীর তলে খরচ করতে করিয়া অত কষ্ট টেকা লইয়া তুমি পার্কও তাইরে লইয়া যারায় তাইরে রিসোর্টও লইয়া যারায় তাইরে হোটেলও লইয়া যারায় এটা শরীয়তে কতটুকু যুক্তিসঙ্গত বা তোমার বিবেকে কেমলে কইলই কথাই কার ভাই আমার যুবক ভাইয়ান গুসা করছনি নাকি আল্লাহ কেউ আসতে তোমার মাথার গম ভাত ফলে খামানু টেকাটা অবৈধ জায়গা খরচ করিও না বরং যে টেকা হননিয়া করছি তাই একটা কি একটা অংশ হয়ে মসজিদও দেও নতুবা মাদ্রাসাত দেও নতুবা কোনো এতিমা মিসকিনে দাও ইহকাল পরকালও শান্তি পাইবা ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ আইজটা কি আমরা কোনো বেহায়া নারীর ফাঁদো ভরিয়া কোনো নির্লজ্জ নারীর ফাঁদো ভরিয়া পার্কও অযথা হোটেলও অযথা গুড়াত গিয়া টেকা খরচ করতাম না ইনশাআল্লাহ জোরে খুব ইনশাআল্লাহ
ও তুমি তো বালা, তুমি যদি বেশরি তাইর তলে খরচ করতে তাই দেশা করে গপ দিব আমার বয়ফ্রেন্ড ঠিক আছে, ই কি আমার হঠায় হঠা দিলাই হাঁচারা নিবা। আর তুমি যদি সময় মতো খরচ করতে না ভারতে কিতা কইব, তুমি অত গরিব কি অত ভিখারি কি, আহিগুন্তর সামনে তোমার মুখ দেখাইতে আমার শরম লাগে। ও ঠুন্ডির ঘরের ঠুন্ডি, আর এক বেটার হক খাইতে তোমার শরম লাগে না? এরকম হয় না নি ভাই? তো না ওই ভাই ওই তো আর না, ওই তো এটা যাও না কলেজের গেটে কত মাইল দেখবা, যাও না। আমরা তো টাউনে গাড়ি লিয়ে ঘুরি নানি মাঝে মাঝে, কত মাইল সেদিনকে আগে ধাক্কা মারিয়া হুজুর আমার গাড়ির আগে বালাইদের হোটেল নিয়ে চা না খাবার কারণ ও বদরপুর টাউন। এর লাগে আমরা নিজের ফিউচার বানাইবার লাগে অত কষ্ট করি, আর যখন আমি কোনো টেকা অবৈধ লাইনে খরচ করতাম না ইনশাআল্লাহ, জোরে কম ইনশাআল্লাহ। ফাললেও টেকা গুণ জমাইয়া কোনোখানো যদি কবরিস্তান থাকে এলাকার, কবরিস্তান ওখান দেয়াল দেও, কবরিস্তান ওখান বাউন্ডারি দেও, কবরিস্তানও গেইটের ব্যবস্থা করো। কারণ এই কবরিস্তানও হাজার হাজার লাখ লাখ মসজিদ তখন স্থাপন করা আছে। বিশ্বনবী বলেন, জমিনের মধ্যে যদি কোনো মানুষে কবরিস্তানের মধ্যে গিয়া যদি কোনো মানুষে ভাড়া মারিলায়, কবরিস্তানের উপরের মধ্যে যদি কোনো মানুষে ফাউ পাইলায়, ইগে জমিনের দুদকের মধ্যে ভাড়া মারলো, নাউযুবিল্লাহ। আর যদি তোমার আত্মীয় স্বজন তখন এরা তোমার লাগি বদুয়া দিয়ে আল্লাহর আরশের মধ্যে আদালতের মধ্যে দোয়া করিয়া কইব, আল্লাহ অত কষ্ট করি আমার আদর্শ বান আওলাদ দখল জমিন থইয়া আইলাম, আইজ আমার আওলাদে আমার কবর রূপে আনিয়া গরু দীর্ঘাদের ছাগল দীর্ঘাদের আমার আওলাদে কত কিচ্ছু করে, আল্লাহ দিলা আমার কবর হওয়ার পরেও আমার আওলাদে আমার এই অবস্থা করিয়া আমার কবরের মধ্যে আযাব দের। আমি মা বাবা আত্মীয় স্বজনে কবর থাকি দোয়া করি, আর ইগুর জীবন ওখানে আপনি ওলা বজ্জতির জিন্দগি বানাইয়া দিও, নাউযুবিল্লাহ। এর লাগি অসহায়, এর লাগি ই টেকাই কোন অবৈধ খরচ করিও না, কোনো বেহায়া ফুরির ভালোবাসাত ফুরিয়া হোটেলও খরচ করিও না। ও টেকাগুলো জমাইয়া যদি ঈদগাহ কমিটি থাকে, কবরিস্তানের কমিটি থাকে, হুজুর অগুণ্যে কুয়া বাই অগুণ্যে কুয়া, কবরিস্তান ওখান বাউন্ডারি দেও। আইজ আমরা কবরিস্তানও গরু দীর্ঘা দেই, আইজ আমরা কবরিস্তানও ছাগল দীর্ঘা দেই, আইজ আমরা কবরিস্তানও মারা দেই, আইজ আমরা কবরিস্তানও গিয়া দুনিয়ার সারা আড্ডাই আর কি জমি গেছে ওলা না নি ভাই, মাত বিছা মাতিলাম নেই কেন? হাজারো কবরিস্তান আছে, আল্লাহ মাফ করুক। আপনি যে কবরের উপরে ভাড়া মাত্রা নবীজি ফরমান গুয়াকে আপনি দুজকের উপরে ভাড়া মারছেন, খো নাউযুবিল্লাহ। কারণ কবরিস্তানে যখন আযাব হয় আপনারা দেখবা মাঝে মাঝে গরু বসে চিৎকার দিয়া দৌড় তুলে নেন। এই সময় কবর মসজিদ করে আযাব দেব, কবর মসজিদ করে আযাব দেব নাকি আল্লাহ কেউ আসতে আপনার আত্মীয় স্বজন কবর হুতনো, আপনার বাপ হুতনো, মা হুতনো, দাদা হুতনো, দাদি হুতনো, 14 সিঁড়ি হুতনো, ওখানে আসেন না নি ভাই? আপনি কোন আখলে গিয়া কবর ছাগল দীর্ঘা দিতরা, গরু দীর্ঘা দিতরা, আপনার কি ডরায় না? খাই যদি আপনি মারা যায় আর আপনার কবরের উপরে গিয়া যদি এক মানুষ উবাই যায়, আপনার আরাম লাগবো নি? পাতই না, আপনি জানতে পারতেন না তার ভাড়া মারায়। লাগে কবরিস্তানের হেফাজত করো কুয়া, মর্দেগান হেফাজত করো কুয়া, এই হেফাজত আপনার সবক থাকবো। মারা যাওয়ার বাদে আপনার আত্মীয় স্বজনে, আপনার আওলাদে, আপনি মারা যাওয়ার বাদে আপনার কবর দেওয়ালে হেফাজত করিয়া রাখবা। আজকে আমরা ইতার ধারে দি নাই, আমরা বাড়ি বাউন্ডারি হইতো, বাড়ির বাউন্ডারি ওয়ালও কালারিং ডিজাইন হইতো, কিন্তু মসজিদের ওয়ালও পয়সা নাই, মসজিদের ভিতরে পয়সা নাই, মসজিদের টেকা দিতে সময় জবর ফরি যায়, মসজিদের ইমামের বেতন দিতে ঠাটা ফরি যায়, মাদ্রাসা মসজিদের টেকা দিতে আল্লাহ গজবে ধরিলায়, কবরিস্তানও বের দিতে সময় সারা দুনিয়া ঠাটায় হয়ে যায়। হাসানি ভাই, অথচ আমি ফয়লাও মাতিছি ভূমিকাত গুছা করছেন সারা আমি দেখছি, তা তো কুড়িমিড়ি দিছইন। আমি যেখান মাতিছি একবার মাথা হাঁটাইয়া দেখো চাইন, আমারও সভাপতি সাহেব সাক্ষী রাখিয়া হইয়ার আজ যদি এই এলাকাতে বিয়ার অনুষ্ঠান হইতো, বেটা কারেন্টের জায়গায় জানুয়ারি 3 তারিখ হইল, ও তার 2-3 লাইট হইল নি, কই বইলা হইতে না ফকাস দিত, ফকাস হ্যাঁ তো কালারিং লাইট দিয়ে হইল এখানে। আমার বিয়া করিয়া নয়া গাড়ি শোরুম থেকে বাড়ি টানি থইথা, তুমি হলার ডিজাইন দাও না, অথচ এই খরচ সারা হারাম। ইজাতর ডিজাইন করা, বিয়া ভিত্তিক ইজাতর ফ্যাশনেবল করা, ডিজাইন করা সম্পূর্ণ হারাম, কোনো সব নাই। বরং ও টেকা গুণ খরচ না করিয়া কোনো এতিমে নিয়ে ফেট পরি খাবাও, কোনো মাদ্রাসাত লাগাও, কোনো মসজিদও লাগাও, কিয়ামতের দিন জন্নত যাইবার রাস্তা আল্লাহ খুলিয়া দিব। খৌ সুবহানাল্লাহ, তোরে খৌ সুবহানাল্লাহ। দিতায় না এই সময় দিতায় না। বিয়ার যে 3 বিয়া, আমি গত বছর খাটলিছড়া টাউন কলেজ মসজিদ ওয়াজও গেছিলাম, ও লাগাইয়া বেটার ফুরির বিয়া,
ওয়াজ করতে করতে বেটা টাকা 10,000 দেওয়া হইলে হুজুর দিয়ে দোয়া করিও আমার ফুরিগুর বিয়া সুন্দরে হইতো। আমি জিজ্ঞাসা করলাম বিয়া কার বুড়ো কোনো দাঁড়ো। তাহলে এই সময় হে বেটার তো দিনই শিক্ষা থাকায় দিনের বিবেক থাকায় 10,000 টাকা মসজিদ আগে দিয়ে মোল্লার মুখ বন করে নিছে। আপনিও বিয়ার হালত না বাবা দাইয়া বিয়াওয়ার ও আমার সভাপতি সাহেব মসজিদের ইমাম সাহেব মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব রশিদ খান লইয়া যা কুয়া কি আর বা মসজিদ নমাজ হওয়ার অবস্থা নাই দেওয়া 5,000 কোটি খাতে দিবনি সেও দেখি আমার কিচ্ছু জানাই না দিবনি হইবার সান্দা করার সময় ভাইছে নানি আমার হাত জ্বালায় 3 জ্বালা তুমি রশিদ লইয়া আইসো ওয়ান হইব না ওয়ান আর ও তার মুরকিয়ে ধরিলা তে আল্লাহর নাম হচ্ছে ও সারা দুনিয়ার মুরকিও নয় যায় যে সময় আল্লাহর নাম হচ্ছে। আর বিয়াত শয়তানোর রাস্তা তো খরচ করে মুরকিয়ে ধরছে না এর লাগে আল্লাহ হেজা লাগা হেজা। আমার চকুর দেখা কত যুবক সকল দেখলাম এগুলো ধ্বংস হইতরা যে তার ড্রাগসর কারবার খতরা অবৈধ ব্যবসা খতরা অবৈধ রিলেশনশিপ খতরা ইতারে আল্লাহ হেজা লাগা। আল্লাহর জেগে ভাউরিলায় আল্লাহ রসুলের মোহাব্বত জেগে ভাউরিলায় এগুলো কিতা শান্তি তা করে ভাই নাকি আল্লাহর ইয়াদ করেন মোহব্বত করেন নবিল্লা খান খোয়াত আসলাম আমি হজরতে বিলালের ঘটনা আমি হলো অপশন তৈয়া ইয়া আপনার কিছু ভাই গেছিলাম অগুন্তর খালি বাংলা ব্যাখ্যা করতাম অনুবাদ করতাম করিয়া কারণ বাদে কইবাই মোল্লা লাম্বা গপ দিলে হেও তো আয়াতের ব্যাখ্যা করলো না এলাকে আমি তফসির করছি না বাংলা অনুবাদ করিয়া গেছি। খালি যে আমার উস্তাদ হল আমার নসিহত রবা কোনো আরো নসিহত গেলে আয়াত গুণ সহি শুদ্ধ করি পড়িও কিন্তু আমরা বহুত মেশা বহল আছি তিলাওয়াত করেন কিচ্ছু ঠিক না। আর বাংলাদেশের কয়েক বন্ড আছে ইটার যদি তিলাওয়াতে মরাগুড়ি উঠে দৌড়ায়। আর আমরা কলকাতার আরেক বন্ড আছে ব্রাদার রাহুল আহলে হবিসর আহলে হদিস না এটা আহলে হবিস এটা কিতা ভাই তো না খেলে ও আহলে হবিস ইটা ফতুয়া দিবা আখটা দেখা ফেসবুকে লেখা আখটা ফতুয়া দিব হে কইব একজনে কোয়েকশন করলো যে শেখ আপনি বলেন তো যদি কুকুরের পায়খানা যদি কাপড়ে লেগে যায় কি নামাজ হবে? আপনি কবে হ্যাঁ 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 নামাজ হবে অবশ্য অবশ্য। কুকুরের পায়খানা যদি লঙ্গিতে লেগে যায় আর আপনার যদি দ্বিতীয় কোনো লঙ্গি না থাকে তাহলে ওই লঙ্গি নিয়ে আপনার নামাজ পড়া জায়েজ আছে। আস্তাগফিরুল্লাহ ইতারে আল্লাহ খানটা কিরাত মগজ দিয়া বড় করলা ও হে ওরকম তো তার তিলাওয়াত শুনে মোরাগুড়ি উঠে দৌড়ায়। আজ বড় তৃপ্তি পাইছি আমি অত গুছার মাঝেও এক জিনিস আমার শান্তি লাগছে কোনো বইয়া 2টা হরতায় তিলাওয়াত করছেন 2 জন হাবিজ চাবে আলহামদুলিল্লাহ বড় শান্তি হয়েছে। ওলা তিলাওয়াত হইতো আমরা ওলা হইতো মজা তিলাওয়াত মজা রহমত তাকে যে তিলাওয়াত করে এই সময় ফরিস্তা হয়ে লড়াই করে দিয়ে তারও আইয়া খাই টুটো সুমা দিতা করি খৌ সুবহানাল্লাহ জোরে খৌ সুবহানাল্লাহ। তিলাওয়াত করনেওয়ালার অত দাম রে ভাই তিলাওয়াত করনেওয়ালার অত দাম। যখন তিলাওয়াত করে নবীজি ফরমান 70,000 রহমতর ফরিস্তায় দাঁড়িত লড়াই করেন লোট হইন খালি টুটো চুমা দিতা করিয়া সে তিলাওয়াত করে কারণ ফরিস্তা হলে তো তিলাওয়াত করতে পারুন না ফরিস্তা হলে তো তিলাওয়াত করতে পারুন না ই বাক্স শক্তি আল্লাহ তাহাদেরকে দেয় নাই লাগি তারা লড়াই করে তিলাওয়াত করনেওয়ালার দারোয়াইয়া লড়াই করে আর দোয়া করে আল্লাহ الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما। আল্লাহ যত মানুষ আপনার বাগানের মধ্যে বইয়া জন্নতর বাগান বইয়া দুনিয়ার ঠান্ডা ঠান্ডার মাঝে বেলেঙ্কাট না উড়িয়া খাতা খমল্লা উলিয়া ওয়াজর মাহফিল বইয়া দিনের আলোচনা শুনের তোমার কুরআনের কথা শুনের নবীর হাদিসের কথা শুনের আমরা আরশ বহন করনেওয়ালা ফরিস্তা হলে তোমার কাছে কুদিয়ার তোমার বন্দা হলর জীবনের तमाम গুনাহে আপনি মাফ করিয়া দেন। কও সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহর আরশে আযীম বহন করেন এক জমাত ফরিস্তা হলে রে ভাই তারা 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করেন আল্লাহর তসবিহাত আদায় করেন। যারা দিনের মাহফিল গিয়া খান্দা খাটি করে দিনী আলোচনা শুনে তিলাওয়াত করে তিলাওয়াতর তাফসীরগুলা জমিনের মধ্যে শুনে আল্লাহর রহমতের ফরিস্তা হলে ফরমায় ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ এরা তো নিশ্চয় জমিন মুমিন তাকওয়া এরার জমিন মুমিন বানাও আর এরার পক্ষ থেকে আমরা তওবা করি আর ও মুমিন বান্দা বান্দি হলোর পক্ষ থেকে আমরা তওবা করিয়া কুদিয়ার এরার
জীবনের সারা গুনারে আপনি মাফ করিয়া দেন কও সুবহানাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বান্দা হকর ইলমের দরজা ঈমান ও আমলের দরজা দুনিয়া আখিরাত বাড়াইয়া দাও ওয়া ইলমা রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম আল্লাহ এরার জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেন এরা জীবনে যত গুনাহ করছে নাফরমানি করছে আপনি মাফ করিয়া দিলেন আর তোমার কুদরতর কদম আমরা তসবিহাত করিয়া দোয়া করিয়ার এরার কিয়ামতের ময়দানও সারা মানুষের যখন জাহান্নাম দিবার ফয়সালা খান তা তুমি করবাই আমরা রহমতের ফরিস্তা সারা বনেওয়ালা মানুষের হুন্নওয়ালা মানুষের লাগি দোয়া করিয়ার এরারে আপনি জাহান্নাম তাকি নাজাত দিও হৌ সুবহানাল্লাহ কত দাম এক মুমিনর কত ইজ্জত এক মুমিনাতর কত সম্মান এক মুমিনর আরশ বহন করনেওয়ালা ফরিস্তায় আমরার লাগি মাগফিরতর দোয়া করেন জাহান্নাম তাকি নাজাতর দোয়া খতরা হৌ সুবহানাল্লাহ ও আমি খোয়াত আসলাম রে ভাই হযরতে বিলালে প্রতিদিন তিলাওয়াতের আকর্ষণে গিয়া যখন মসজিদে নববীর মধ্যে যাইতা রে ভাই উমাই ইবনে খলফ মুনাফিকে প্রতিদিন বিলালকে বাধা দিয়া কইতো রে বিলাল আমার ঘরও খাও আমার ঘরও ঘুমাও আমার সমস্ত কিছু তুমি পরিচালনা করো চলাফেরা করো আমার কাপড় পর্যন্ত তুমি জমিনের মধ্যে পরিধান করো আমি কইয়া দিয়ার আব্দুল্লাহর ফা মুহাম্মদর মজমুআত তুমি যাইও না নতুবা তোমার বাপ দাদার ধর্মরে তুমি ফাউরিবা এখো নাউযুবিল্লাহ এরপরে ওরে ভাই হযরতে বিলালের ইমানে মানত না এত কষ্ট করিয়া চুপি চুপি গিয়া রাত্রি সারাদিন খাম করতা গুলামি করতা রে ভাই সারাদিন উমাই ইবনে খলফর কথা মতো জমিন চলাফেরা করতা সারা মানুষ যখন উমাই ইবনে খলফর ঘরের মানুষ যখন রাত্রিবেলা ঘুমাই যেতা রে ভাই বিলালে হাফসিয়ে ডরাই ডরাই গিয়া ও রাত্রিবেলা গিয়া বিশ্ব নবীর দ্বারখানো বইয়া গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফর তিলাওয়াত শুনতা নসিহত শুনতা নবীর চেহারা মুবারকে দিছাইতা চকুর পানি ফালাইতা উমাই ইবনে খলফে যখন কথা খান্তা শুনল রে ভাই প্রতিদিন হযরতে বিলালে হাফসিরে প্রতিদিন নির্যাতন করা শুরু করলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার বিলাল উমাই ইবনে খলফে উলঙ্গ করিয়া রে ভাই মরুভূমির বালুর মধ্যে নিয়া উলঙ্গ করিয়া রড আংটার মতো লাল করিয়া নিয়া আমার বিলালে হাফসিরে নির্যাতন করতো কষ্ট দিত রে ভাই এমন কি এক কুইন্টাল ওজনের পাথরকে বিলালে হাফসির সিনার মধ্যে তুলিয়া আর বিলালে হাফসির ফাউ খানাইন টানিয়া গুড়ার ফাউল লগে বান্ধিয়া গুড়ারে কইতরে গুড়া আমি উমাই ইবনে খলফে তরে কইয়া দিয়ার বিলালে হাফসিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের আওয়াজ বাদ দিত না অত সময় মরুভূমির বালিত গুড়া বাদ দিও না নাউযুবিল্লাহ হযরতে বিলালে কইতরে উমাই ইবনে খলফ আমি তোমারে কইয়ার মারতে মারতে যদি তুমি আমি বিলালটা জমিনে শহীদ করি নাও আমি বিলালটা টুকরা টুকরা করিয়াও যদি জঙ্গলের পশুরে তুমি খাওয়াইলাও আমি বিলালে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তাকিয়া এক ইঞ্চি পিছনে যাইতাম না এখো সুবহানাল্লাহ হযরতে আবু বকরে ফরমাইন নবী বিলালের কষ্ট সহ্য করা সম্ভব নয় উমাই ইবনে খলফে বিলাল দে তো নির্যাতন দে তো কষ্ট দে সহ্য করা সম্ভব হয় নাই দয়া করিয়া যদি একটা বার আপনি বিলালে হাফসির দিকে তাকাইতায় আমার নবী ফরমাইন দে আবু বকর আমার বিলালটা যে লাইনে পারো তুমি আজাদির জিন্দেগি খান্তা দেও কারণ বিলালের কষ্ট আমি নবী সহ্য করা সম্ভব নয় সুবহানাল্লাহ উমাই ইবনে খলফের ভাই এত নির্যাতন দিত এমন কষ্ট দিত রড আংটার মতো লাল করিয়া হযরতে বিলালে হাফসির মতো মানুষের পিঠির মধ্যে যখন বাইরাইত এক এক বাড়ির লগে মাংস আর চামড়া গুলা উঠিয়া যাইত রে ভাই হযরতে আবু বকরের মতো মানুষে যখন দেখতা বিলালে হাফসিরে মরুভূমির বাড়ির মধ্যে হুতাইয়া যখন নির্যাতন করা হইতো আর খোয়া হইতো তুমি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকি তোমারে বাঁচাও হযরতে বিলালে কইতা হাত হাত শব্দ হইয়া তকবীর দিতা রে ভাই আর কইতা দুনিয়ার মুনাফিক হল তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা মারতে মারতে যদি আমার জমিনের মাটির মধ্যে জিতা গাড়ি লাও এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকিয়া আমি বিলালে এক ইঞ্চি পিছনে যাইতাম না এখো সুবহানাল্লাহ ও বিলালে হাফসিরা ভাই
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আজাদি পাইলা, উমাই ইবনে খলফর কাছ থেকে যখন আজাদি লাভ করলা, ও বিলাল দে নবী যে ফরমান, ও বিলাল, আমি তোমার জমিন কইয়া দিয়ার প্রতিদিন তুমি মসজিদে নববীর মধ্যে আজান খান্তা দিও, কারণ ফতেহ মক্কার দিন দেওয়া 1,10,000 অধিক সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বিজয়ীর দবনি লইয়া যখন মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলা, ও ফতেহ মক্কার সময় দবনি দিতে সময় বিলালে হাবশিয়ে গিয়া রে ভাই খানায় কাবার মধ্যে দাঁড়িয়ে কইতে আল্লাহু আকবার কইয়া দবনি দিলা। আল্লাহর নবী বলেন, বিলাল, আমি নবী তোমারে কইয়ার যতদিন তুমি থাকবায় জমিন জীবিত থাকবায় মসজিদে নববীর মধ্যে তুমি আযান দিয়া যাইও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে চলে গেলেন, নবীজি জান্নাতের ভিতরে ঢুকনা, হযরতে জিবরাইলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের ভিতরে ঢুকো গুয়া। ওই সময় নবীজি ফরমায়, আমি যখন আমার কদম মুবারক খান আমার জান্নাতের ভিতরে রাখার চেষ্টা করলাম রে ভাই, ওই সময় শুনি আমার জান্নাতের ভিতরে খার একজনের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দিকা কোন ফেরেশতা হল, আমি নবী এখন পর্যন্ত আমার জান্নাত ঢুকি নাই, কিন্তু আমার জান্নাতের ভিতরে খার জুতার আওয়াজ কান্তা শোনা যায়। ফেরেশতা হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যে বিলালে হাবশা দেশ থেকে মা সারিয়া, বাবা সারিয়া, ভাই ও বোন সারিয়া, যে বিলালে আপনার মহব্বতের মধ্যে পড়িয়া দ্বীনে ইসলাম গ্রহণ করলো, এত নির্যাতন সহ্য করলো, এত কষ্ট জমিন সহ্য করলো, ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। নবীজি আয়া বিলালের হাতের মধ্যে দরিয়া ফরমাইনতে, বিলাল, আল্লাহ তোমার এত সৌভাগ্য দিল, আল্লাহ তোমার দিনের লাগি এত জমিন কবুল করলো, কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাত যাওয়ার আগে আমি নবী যে সোয়ারির মধ্যে বইয়া জান্নাত যাইতাম, ও সোয়ারির লগুনো দরিয়া তুমি আগে আগে গিয়া আমি নবীর জান্নাত প্রবেশ করবাই। সুবহানাল্লাহ। আল্লাহ বিলাল রে তো দাম দিল রে ভাই, যে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন কোনো মানুষ আসতো না, দুনিয়ার মানুষে কোনো দাম দিত না, ইজ্জত দিত না রে ভাই। ও বিলাল রে যখন জমিন নির্যাতন করা হইতো, কষ্ট জমিনের মধ্যে দেওয়া হইতো রে ভাই, বিলালে চকুর পানি ফালে কইতা, দুনিয়ার মুনাফিক আর আমারে মারিও না, আমার দুনিয়ার জমিন আপন বলতে খেও নাই, আমি বড় জমিনের মধ্যে বড় এতিম, আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইনও নাই, থুইয়া মদিনার জমিনও আইলাম, তোমরা আমারে আর কষ্ট দিও না, সহ্য করিও না রে ভাই। এর বাদ বেঈমান মুনাফিক হকলে বিলালের মতো মানুষরে জমিন নির্যাতন করা বাদ দেয় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যখন সিরিয়ার মধ্যে বিলালের মতো সাহাবীরা ভাই তবলিগের মধ্যে ফাটাইয়া দিলা, আমার নবী ফরমান, বিলাল, আমি তোমারে কইয়ার তোমার কাফিলা লইয়া তোমার জমাত লইয়া দিনের দাওয়াত যাও। হযরতে বিলাল চকুর পানি ফালে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কেমন করিয়া আপনার চেহারা মুবারকের সামনে তাকিয়া আমি কেমন করিয়া জিহাদন আমি যাইতাম তবলিগের মধ্যে, কেমন করিয়া অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া যাইতাম, নবী একটা বার আপনি আমারে বাদ দেওয়া কি যায় না। আমার নবী ফরমান, বিলাল তুমি যাও, তোমার লাগি আমি দোয়া করবো। হযরতে বিলাল আরজ করিয়া ফরমান, নবী, যে বিলালে প্রতিদিন ফজর আজান মসজিদে নববীর দিতাম, আপনি নবী আমার আজান শুনিয়া মসজিদে নববীর মধ্যে হাজির হইতায়, ও বিলাল আপনারে ছাড়িয়া কেমন করিয়া আমি অন্য জায়গার মধ্যে যাইতাম। নবী ফরমাইন্ডে, বিলাল আমি তোমার লাগি দোয়া করমু, তুমি যাও। হযরতে বিলাল যখন কতখান জায়গার বাইরে রওনা দেন, রাস্তা থাকি ঘুরে আয়া ফরমাইন, নবী, আপনার চেহারা মুবারকের সামনে থাকি যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই, আপনি আমারে মাফ করিয়া দিয়া অন্য জনরে ফাটাইয়া দিলাও কুয়া। আমার নবী ফরমাইন্ডে, বিলাল তুমি যাও, আয়া যদি কোনোদিন আমারে ঘুরিয়া না পাও, আমি বিলাল তোমার লাগি দোয়া করমু, তুমি আমার লাগি দোয়া করিও। হযরতে বিলালে চকুর পানি ফালাইয়া যখন অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া গেল রে ভাই, কয়েক বছর চলে গেল, খাবার মধ্যে হযরতে বিলাল রে নবী দেয়া ডাকিয়া ফরমাইন্ডে, বিলাল, এতদিন আমার তাকি হরিয়া দূরই তুমি গেলায়, তুমি কি আমার উপরে গুছা? আইজ আমি নবী এতদিন হয়ে গেলে তোমার মুখের জবান তাকি আল্লাহর নাম খান্তা শুনিয়ার না,
তোমার জবান তাকি আজান খান্তা মদিনার জমিনে শুনে না আমি নবী কইয়ার একটাবার যদি তুমি মসজিদে নবী খান্তা আয়া একটাবার তা যদি খানো দরিয়া আজান খান্তা জমিন দিতায় হযরতে বিলালে শাম দেশ তাকিয়া রে ভাই সবর শেষ করিয়া মদিনার ময়দানের মধ্যে যখন ঢুকইন কিতাবের মধ্যে লেখলা বিলালে হাবসে চকুর পানি ফালাই আর ও কথা খান কইন আল্লাহ দে মদিনার তাকি আগে গেলাম মদিনার মাটিত ফাড়া মালার লগে লগে নবীজির জন্নতি খুশবু খোল পাইতাম আই এতদিন পরে মদিনার মাটির মধ্যে তশরিফানিয়ার মগর মদিনার মাটির তাকিয়া মদিনার তাকিয়া নবীজির কোনো গ্রান ফাইয়ার না মনে হয় আমার নবী জমিন তাকি চলে গেছেন হযরতে বিলাল সামান্য আগে আইনাইয়া দেখুন সারা মদিনার মানুষ স্তব্ধ রে ভাই সারা মানুষরে ডাকিয়া দৌড় মারিয়া গিয়া মসজিদ নবীর মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার হইয়া যখন তাকবীর দিলা রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত হইতে পারেন না জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ি যায় না কও সুবহানাল্লাহ ওলা মুহাব্বত ওলা মায়া আসলো আল্লাহ রে আল্লাহ আমরা ওলা নবীর লগে ওলা মুহাব্বত আর ভালোবাসা লাগাইতাম তো ইনশাআল্লাহ সবে লাগাইতাম তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন হযরতে বিলালের লগে আমরা জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ একমাত্র নবীর পাগল হইয়া গেছেন এর লাগে আমি দোয়া করি লাইতাম